এটা বেসিক্যালি কে দিয়েছেন এটা? স্যার আপনার স্ক্রিনটা হয়তো শেয়ার করা হয়নি। ও সরি। হ্যাঁ এখন দেখা যাচ্ছে? না স্যার এখনো দেখাচ্ছে না। ওকে, আই থিংক এখন দেখা যাওয়ার কথা। স্যার এখন দেখা যাচ্ছে। শিওর। ওকে, এটা কে দিয়েছেন বলেন তো? এটা এটা কে দিয়েছেন? এটা যে দিয়েছেন তিনি কি আছেন এই ম্যাপটা? মানে এই ফাইলটা এটা দিয়েছেন যে তার নামটা একটু বলি। ফারদিন নাফি, আপনি কি আছেন? ওকে, সো এইভাবে লিখলে হবে না, আপনাকে এই ম্যাপের একটা নাম দিতে হবে। এটা কি ফিগার নাকি এটা কি চার্ট, কত থেকে কিভাবে দিতে হবে, ক্যাপশন দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর আমাকে হয়তো বা এখানে যখন লিখবো তখন আমাকে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। কি লেখা যায় বলেন তো? এখানে কি লিখবো আমরা? মানে এটা সবার ক্ষেত্রে আর কি, আমরা একটা জিনিস যে লিখবো, মানে একটা ম্যাপ যে বানাবো আমরা, জিনিসটা যদি প্রপারলি না লিখতে পারি তাইলে হইলো কোনো কাজে আসবে? হ্যাঁ স্যার, আমি কি বোঝাতে পারতেছি না নাকি আমার কথা শোনা যাচ্ছে না? একটু আমার মনে একটু রেসপন্স করলে, মানে আমরা তো শিখবোই তাই না, কিন্তু কথা হচ্ছে জিনিসটা যদি প্রপার ওয়েতে না শিখি, খালি ম্যাপ বানাইলে তো হইলো না, জিনিসটা তো লেখা শিখতে হবে তাই না? জি স্যার। তাহলে আমরা লিখতে পারি কিভাবে? এটা আমরা লিখতে পারি কিভাবে? তাহলে এখানে আমরা কোথায়? নিচে জিনিসটা বেসিক্যালি এইভাবে লিখতে হবে। হ্যাঁ, আমি জাস্ট লামসাম বানাই দিচ্ছি একটা। আল্লাহ,
আপনারা মানে ওইভাবে না দিয়ে প্যারাগ্রাফ স্টাইলে লিখবেন, ঠিক আছে? ওকে, তারপর একটা আছে, তারপর একটা একটু দেখি। এটাকে দিয়েছেন, এই রেজাল্ট পার্টটা একটা টেবিল আকারে দিবেন, ঠিক আছে? আগে রেজাল্টের মানে যেটা আমরা পেয়েছি ফাইন্ডিংসটা একটা ক্লাস থাকবে, কিরকম করে থাকবে একটু দেখাই দিই, ঠিক আছে? সবার জন্য এটা দেখাইছেন, ভালো হয়েছে। চেঞ্জ ডিরেকশন ম্যাট্রিক্স না, আমরা কি চেঞ্জ ডিরেকশন ম্যাট্রিক্সটা করেছি বা এরকম কিছু একটু এক্সপ্লেন করেন তো, কে করেছেন এটা? আমরা যে জানার জন্য, মানে ভুল ধরতেছি না, যে জানার জন্য বলেন তো, মানে জানতে চাই আপনি অ্যাডভান্স লেভেলের কাজ করেছেন তো, আমরা একটু জানতে চাই ব্যাপারটা। এই পার্টটা প্যারাগ্রাফ আকারে লিখবেন। আমাদের হচ্ছে একটা ফিগারের নাম থাকবে, এটা থাকবে ওখানে, তোর ফিগারের নাম কি নাম, এই দুটার দিয়ে এগুলো প্যারাগ্রাফ আকারে যাবে, ঠিক আছে? ওকে, আমাদের তারিকুল ইসলাম স্যার একটা দিয়েছেন, ওনাটা একটু দেখি। ওকে, ঠিক আছে, আমরা একটু এটা ভাবনা দিয়ে আমরা একটু প্যারাগ্রাফ আকারে ওই যে এটা নাম দিব, ফিগার নাম থাকবে, এখানে ক্যাপশন থাকবে একটা, এটা ফিগার 1 হতে পারে, 2 হতে পারে, ওই এলসি দিয়ে আমরা ম্যাপ দিয়ে, অথবা আমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট ক্যাপশন থাকতে পারে সেটা দিব। 87 থেকে 2009, তাই না? মাঝখানে দিয়ে আমরা শুরু করতে পারি যে ফিগার 1 কি লেখা যায় বলুন তো, কিভাবে লেখা যাবে, কি একজন বলবেন? Figure 1 shows level C result এভাবে দিয়ে শুরু করে দিবেন, ঠিক আছে? যে আমরা ফিগার একে দেখতে পাচ্ছি, আপনি কি কোনো কিছু টাইপ করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এইভাবে দিয়ে শুরু করবেন, ঠিক আছে? আমরা ফিগার একে দেখতে পাচ্ছি যে এত সাল থেকে এত সালের একটা ল্যান্ড ইউজ ম্যাপ,
আমরা এই ম্যাপে এটা পেয়েছি ওটা পেয়েছি, কিন্তু আপনাদের অবশ্যই নিউমেরিক ভ্যালুগুলো অ্যাড করতে হবে, ঠিক আছে? যেমন ওয়াটার বডি এত, আমার ফরেস্ট এত, এই নিউমেরিক ভ্যালু এবং নাম দুটো অ্যাড করতে হবে। এভাবে না দিয়ে আমরা প্যারাগ্রাফ স্টাইলে দেব। জি বলেন। নিউমারিক ভ্যালুগুলো আমরা কিভাবে বুঝবো? ওই যে লামসাম একটা ধরে নিবো বলছিলাম। আমি ওটাই বলতে চাচ্ছিলাম, মানে নিউমারিক ভ্যালু কি আমরা যখন ম্যাথ ডাটা সাবমিট করার পর আপনি বলেছিলেন যে পরে ব্যাপারটা এরকম, আমরা তো এটা অন্য কারো ডাটা নিয়ে কাজ করতেছি, রাইট? আমরা তো এই পর্যন্ত যাইনি, মানে আমরা আগে ভাগেই যেন একটু এক্সপেরিয়েন্স হই, যেন লেখার সময় পরবর্তী সময় সমস্যা না হয়, তাই না? এই জন্য আমরা এই দুটা ম্যাপ থেকে দেখে তো বুঝতে পারতেছি যে কোনটা বেশি, রাইট, কোনটা কম। এই রেটটা এখানে বেশি, মানে কি রেঞ্জ ল্যান্ডটা বেশি, তাই না? সো এটা আমরা বেশি, এটা কম। এটা একটা নিউমেরিক 100-র মধ্যে বলছিলাম যে 100-র মধ্যে হয়তো আপনার 80 ধরে নেন, এটা 80 স্কোয়ার কিলোমিটার রয়েছে। আবার পরে যে আমরা পেয়েছি এটা কমে গেছে, মানে কি আমরা পাইছি হচ্ছে 60 স্কোয়ার কিলোমিটার। এটা হতে পারে না এরকম? যেহেতু অন্য ডাটা নিয়ে কাজ করতেছি তার সাথে আমরা এটা ধরে নিতে পারি। স্যার যখন আমরা প্রপার কোনো কাজ করব তখন কি এটা থেকে আমাদের ভ্যালুটা পাওয়ার কোনো লাইক সোর্স আছে? হ্যাঁ, এখান থেকে আমরা এটা তো আমরা অন্য শুধু ম্যাপ নিয়েছি, অন্য ডাটা তো নিই, তাই না? আমরা যখন কাজ করবো আমরা ডাটা বের করবো, রেজাল্ট ফাইল চেঞ্জ বের করবো, সব বের করবো। স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম, এখানে ওই যে কালার অ্যানালাইসিস আমরা কি করতে পারবো এই স্যার আমরা যখন কাজ করব আমরা একদম কালার দিয়ে কোনটা কালারটা কতটুকু চেঞ্জ হয়েছে সব বের করা শিখবো, বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার। আর এটা এইভাবে লিখতে হবে, জিনিসটা আসবে এইভাবে। আপনারা রিপ্রেজেন্ট দেন, আপনারা রিপ্রেজেন্টের জায়গায় শো দ্যাট দেন, আপনারা যেমনে বোঝাইতে পারেন যে আমার জিনিসটা এইটা, বুঝতে পেরেছেন? জিনিসটা এরকম করে আসবে। কিন্তু আমি এখানে কি করেছি দেখেন, এখানে এই ম্যাপে নিউমেরিক ভ্যালু আপনারা মানে এই আপনারা যারা এই ফাইলটা সাবমিট করেছেন এখানে কোনো নিউমেরিক ভ্যালু সাবমিট করা ছিল না বলে আমি এটা জাস্ট বানাই দিলাম। কিন্তু আপনারা যখন লিখবেন এখানে দেখেন ফরেস্ট কভার ইনক্রিজড, এখন ফরেস্ট ফায়ার কতটুকু ছিল, ইনক্রিজ হয়েছে কতটুকু, এটা কি আসবে না এখানে? ধরুন ফরেস্ট ফায়ার দুইটার মধ্যে পার্থক্য 10% আমার ইনক্রিজ হয়েছে, তাই না? এটা কি আসতে পারতো না স্যার? এগ্রিকালচার অলরেডি ওয়ার্ড স্প্রেড বলেছেন, কত পার্সেন্ট এখানে কি আপনি ডাটা দিতে পারতেন না? ধরেন 20%, এখানে কি আসতে পারতো না? আরবান এরিয়ার কথা বলেছে এখানে ধরেন 20%। সো আমার কথা হচ্ছে আমার এই নামটা থাকবে, এলিমেন্টটা থাকবে এবং কত পার্সেন্ট অথবা কত কিলোমিটার অথবা আমরা যে ইউনিটটা ইউজ করছি, রাইট, সেই ইউনিটটা এখানে অবশ্যই থাকবে, ঠিক আছে? আর আমাদের এগুলা কিন্তু জার্নাল ওয়াইজ এগুলা। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, আমরা যারা রিসার্চ নিয়ে কাজ করি বা রিসার্চ পেপার নিয়ে আগাচ্ছি, আমাদের কিন্তু অথর গাইডলাইন থাকে যে আপনি কোন ফরম্যাটে আপনাকে সাবমিট করতে হবে ডাটাটা, ঠিক আছে? সো আমি ওটা দেখাবো আজকে আপনাদেরকে যে অথরদের জন্য কি গাইডলাইন দেয় বা কিভাবে আমরা কাজগুলো করতে পারি বা কোন জার্নালের গাইডলাইনটা কেমন, ওটা আমি দেখাবো, ঠিক আছে? তো আমরা যেটা করব এরপর যে কাজটা ধরবো সেটা সেরকম করে ওই অথর গাইডলাইন ওয়াইজ আমরা কাজটা করবো, ঠিক আছে? তাইলে কি আপনাদের অনেকটা আগায় গেল। এটা নতুনদের ক্ষেত্রে, যারা কাজ করেন তারা তো জানেনই। ওকে, আমরা পরের রিভিউ যাই, ঠিক আছে? বাঁধন আহমেদ, আপনারটা একটু দেখি, আপনারা দেখেছি।
এটা আপনি চ্যাট জিপিটি ইউজ করেছেন, চ্যাট জিপিটি ইউজ করা যাবে না এই পোর্শনে, চ্যাট জিপিটি ইউজ করা। ওকে, আর আপনার সিমিলারিটি কতটুকু একটু দেখে আসি আপনার, দাঁড়ান। আচ্ছা, কেউ একজন জয়েন করতে পারতেছে না, একটা মিনিট আমি একটু তাকে জয়েন করাই। আর ক্লাসে কি খারাপ লাগতেছে কিনা একটু বলবেন আমাকে, হ্যাঁ? আমাদের কথা হচ্ছে শুধুমাত্র জিআইএস শিখে তো লাভ নাই, জিনিসটা ইমপ্লিমেন্ট করবো কোথায় সেটা শিখতে হবে। আমি যতটুকু হেল্প দেখাইলাম, এটা কি সবাই কি বুঝতে পেরেছেন নরমালি? জি স্যার। দেখেন, প্রবলেম হলে বলবেন, আমরা আপনাদের জন্য আছি। আচ্ছা, এই কাজটা যে দিয়েছে, আমরা একটু দেখে আসি যে কতটুকু চ্যাট জিপিটি ইউজ করছে এইটা। সো চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, ঠিক আছে? আর এটা 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 আপনাদের যেটা ভুল করছেন এর নাম থাকতো আগে। আমার যে এটা ঝুমা, এটা আপনাকে অবশ্যই একটা ক্যাপশন দিতে হবে, টাইটেল নিচে থাকবে ফিগার 1 LULC, তাই না? ম্যাপ কোথায়কার হতে পারে, অফ কোথায়কার হতে পারে ঢাকা, তাই না? দিয়ে আপনার ব্র্যাকেটে কত সাল থেকে কত দিবেন, 2010 থেকে হয়তো বা ধরেন 2025 সাল ফর এক্সাম্পল। নিচে ক্যাপশনটা বসবে, ঠিক আছে? এটা জার্নাল ওয়াইজ ডিপেন্ড করবে যে আমার জার্নাল কি চাচ্ছে, ঠিক আছে? আমি কোথায় সাবমিট করছি তারও সে ওয়াইজ আমরা সাজাবো এটা। ওকে, আপনি কতটুকু চ্যাট জিপিটি ইউজ করছেন এটাও দেখে আসি। আপনার এখানে দেখাচ্ছে 0%, রাইট? অন্য একটা সার্ভারে দিলে দেখেন 0 জিপিটি দিলে আপনার কি দেখায় দেখেন, বাট আপনি এটা চ্যাট জিপিটি ইউজ করছেন। সো চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, প্র্যাকটিসটা বাদ দিতে হবে। দেখছেন আপনার চ্যাট জিপিটি ইউজ করছেন, বললাম না যে এই পোর্শনে চ্যাট জিপিটি ছিল। সো একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন স্যার সবাই, আমি যখন কোয়ালবোর্ডে দিলাম যে চ্যাট জিপিটি কত পার্সেন্ট, ও আমাকে 0% দেখাইছে, কিন্তু আমি যখন 0 জিপিটি দিলাম তো আমাকে 14% সিমিলারিটি দেখাইছে, বুঝতে পেরেছেন? সো আমি আগেই বললাম যে এই পোর্শনটা চ্যাট জিপিটি ইউজ করছেন, মার্ক করে দিলাম না, কিন্তু আপনি দেখেন ঠিক এই জায়গায় ইউজ করছেন, এই যে 14% এখানে। তো যাই হোক, এটা ওইভাবে দেওয়া যাবে না, হ্যাঁ? আর একটা কথা বলে রাখি, আপনারা সাথে সাথে ভিডিও দিলে ডাউনলোড করে রাখবেন। আমরা কিন্তু পরে আমাদের প্রিভিয়াস কিছু ব্যাচে দেখতেছি যে 3 মাস কোনো খবর নাই, 3 মাস পরে এসে 10ম ব্যাচের এখন এসে বলতেছে ভিডিওগুলো দিলে ভালো হয়। আমরা কিন্তু এরকম দিতে পারবো না।
তারপর কে ছিল হোমওয়ার্ক, জোহর আলম লিয়া আপনার হোমওয়ার্ক বের করতেছে। ওকে স্যার। ওকে, আপনার এখানেও ঠিক সেম প্রবলেম। আপনি যেটা করতে পারতেন এখানে রেজাল্ট দিতে পারতেন, হ্যাঁ, দেওয়ার পর ফিগার নাম, রাইট? আমার ফিগার নাম থাকতো না, নিচে ক্যাপশন থাকতো, তারপর একটা টেবিল দিতে পারতেন। টেবিলে কি হতে পারতো, একটা টেবিলের ক্যাপশন থাকতো, এসএল থাকতো, আমার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার এলিমেন্ট গুলো থাকতো, রাইট? তারপর কি থাকতো, এয়ারটা থাকতো, এয়ার ওয়াইজ, তারপর লামসাম একটা ডাটা ধরে নিয়ে আপনি এই পাশে হয়তো আপনি একটা ব্যাপারটা এরকম আমি দেখাচ্ছি আপনাকে। স্যার একটু আগে যে একটা টেবিল দেখালেন ওইরকম কি যে ইনক্রিজ জি, জি, করছে? আপনাকে চেঞ্জেস তো দেখাতে হবে না, আপনি শুধু দেখাবেন যে আপনি কি পেয়েছেন দুইটা টেবিলে। আপনি ধরেন এখানে এলিমেন্ট গুলো লিখবেন সিরিয়ালে, হ্যাঁ, এসএল দিবেন, সিরিয়াল নাম্বার দিবেন, তারপর কি দিবেন, এআর দিবেন, তারপর কোনটা কতটুকু পেয়েছেন, কোন এলিমেন্টটা কতটুকু আছে সেটা দেখাবেন, ঠিক আছে? দিয়ে ওটার অবশ্যই নাম থাকবে। আপনার টেবিল অ্যাড করলে টেবিলের নাম থাকবে, ফিগার অ্যাড করলে ফিগার নাম থাকবে, এবং আপনি যখন লিখবেন তখন আমাকে আপনি এই ফিগার 1 মেনশন করে লিখবেন যে ফিগার 1, এটা ফিগার 1-এ দেখা যায় যে আমার ল্যান্ড ইউজ ল্যান্ড কভার 25% কমেছে, আমার ওয়াটার বডি 20% কমেছে, আমার গ্রাস ল্যান্ড কমেছে 30%। এইভাবে দিয়ে নিউমেরিক ভ্যালুতে আপনাকে ফাইনাল লিখতে হবে, ঠিক আছে? এবং সাল ওয়াইজ লিখতে হবে। আপনি যখন আবার টেবিল দিয়ে লিখবেন তাহলে লিখতে হবে যে আমার টেবিল 1-এ বলা, টেবিল 1-এ আমরা দেখিয়েছি বা আমি দেখিয়েছি যে আমার এই রেজাল্টগুলো এরকম আছে, কিছু বার সেট করবেন, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার 20% 30%টা বের করবো কিভাবে? স্যার, এটা তো আমরা অন্য একটা মানুষের ম্যাপ দিয়ে কাজ করতেছি, ফলে আমরা এই ম্যাপের সুযোগ নাই, লামসাম একটা ধরে নিতে হবে এই ম্যাপের ক্ষেত্রে। হ্যাঁ, সেই কারণে তো বললাম, এখানে তো লিখে সুযোগ ছিল না। এটা আমি বলে দিয়েছিলাম স্যার যে আপনাদেরকে একটু লামসাম ধরে নিতে হবে, মানে নিজের আইডিয়া থেকে আর কি, বুঝতে পেরেছেন? ওকে, আসলে তো সায়েন্টিফিক জিনিসগুলো তো আইডিয়া হয় না অ্যাকুরেটলি জাস্ট মানে Okay. ডাটা থেকে আসে, এই কারণে আমরা লিখছি এটা। আমি যেটা বলেছিলাম স্যার, ধরেন এই দুটো ম্যাপের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারতেছি যে 100-র মধ্যে যদি আমরা এটা কি রেঞ্জ ল্যান্ডটা বলেছিলাম, আমরা 100-র মধ্যে এটা ধরেন 70 ধরলাম, 70% বা 70 স্কোয়ার কিলোমিটার, এটাকে আমি বললাম 40 স্কোয়ার কিলোমিটার, তাহলে দুইটার মধ্যে একটা পার্থক্য 30-এর ছিল, রাইট? সেভাবে লামসাম ধরতে বলছিলাম, মানে জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য। হ্যাঁ, বুঝছি না, আমরা যে ডাটা দিয়ে এই ম্যাপটা হচ্ছে সেই ডাটা থাকলে তো ইজিলি বের করা যায়, খুব ব্যাপার না এটা কোনো। জি, আমরা যখন পরের বার কাজ করবো স্যার তখন আমরা একদম এই ডাটা বের করা শিখবো, মানে ডাটা বের করে কাজ করবো। ওকে 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 স্যার। ঠিক আছে, তাহলে আমি যেগুলো বলতেছি কনসেপ্টটা কি সবার ক্লিয়ার কিনা নরমালি, মানে কিভাবে লিখতে হবে জিনিসটা? এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় যে যে আপনারা যদি একটা স্যাম্পল, একটা অ্যাসাইনমেন্ট স্যাম্পল যদি দিতেন মানে ওখানে, তাহলে আমরা সেটা ফলো করলে সবচেয়ে ভালো হতো সেটা। স্যার এখন ব্যাপারটা কি বলেন তো, মানে সত্যি কথা বলতে কি স্যার, এই আমরাও খুবই ব্যস্ত, অনেকগুলো ব্যাচ চলে এখন, সব এই ছোটখাটো সিলি বিষয়গুলো ধরেন একটু আমরা এখন ইগনোর করি। আমরা চাই যে জিনিসটা আপনাদের কাছ থেকে আসবে, তাহলে আইডিয়াটা আর একটু বেশি হলো, বুঝতে পেরেছেন? মানে আমাদের কাছে সিলি হতে পারে কিন্তু বাট একটা স্যাম্পল মানে গাইডলাইন, সেটা মানে যেমন একটা স্যাম্পল মানে আপনি লিখতে বলিনি, জাস্ট এখানে আমার অ্যাসাইনমেন্টে এই থাকবে, এই ফরম্যাট, হেডিংটা এত, ফন্টটা এত হবে এবং তার টেবিলটা এরকম হবে, একটা গাইডলাইন থাকলে তাহলে সবাই সেটা ফলো করলে তাহলে অনেকটুকু অ্যাডভান্স হয়ে যাবে, সেটা বলছি। ওকে ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করবো। হ্যাঁ ওকে, এটা কার বলেন তো? আপনি হেডারে দিয়ে দিচ্ছেন, হেডারে দেওয়া যাবে না, হেডারে দিলে কি হবে দেখেন তো, হেডারে দিলে সবগুলো নিচেই দেখাবে। আমরা তখনই হেডারে দিব যখন আমার কোনো কোম্পানির নাম থাকবে, ধরেন আমার প্যাড এটা, তাই তো? আমার কোম্পানির নাম যখন থাকবে তখন আমি এটা হেডারে দিব, বা আমার কোনো অর্গানাইজেশন বা আমার বিজনেস প্রতিষ্ঠান, এই জিনিসগুলো এখানে আসবে, অ্যাড্রেস হতে পারে যেমন, তাই না? এখানে সেগুলো থাকবে না, ঠিক আছে?
আর ফুটারে থাকবে কি আমার কোম্পানির অ্যাড্রেস হতে পারে, ফোন নাম্বার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মানে আমার আইডেন্টিটি গুলো থাকতে পারে এখানে। হ্যাঁ, সো আমরা হেডার ফুটারে কিছু দিব না, এটা ছোট থাকবে। এটা মিডিলে নিতে হলে দিবেন, চলে যাবে। এটা সরানোর করতে হলে ডাবল ক্লিক করে যে দেখেন পজিশন, আপনি কোন পজিশনে দিবেন দিতে পারবেন। ওকে, সো আমরা যে সেম ভুলটাই করলাম। এটা কার কি করেছেন বলেন তো? এটা সামিয়া সুলতানা। হ্যাঁ, এটা ওই সেম আকারে আসবে। আমি যেটা বললাম আপনাকে যে আমার এখানে এটার ক্যাপশন থাকবে ফার্স্ট অফ অল অফ ঢাকা সিটি দিয়ে আমার ডেটটা থাকবে, ঠিক আছে? তারপর আপনি রেজাল্টে যে আপনি ফিগার 1 চুজ দ্যাট দিয়ে আপনি এটা দিয়ে শুরু করেন, কোনটা কি পাইছেন, বুঝতে পেরেছেন? আপনি কি আছেন সাইমা? ওকে, তাহলে তো রিভিউ করার দরকার ছিল না। যে আছেন তারটা রিভিউ করবো না, কারণ এটা কার? ঠিক আছে, এটা ওই সেম প্রবলেম। তো এইভাবে আসলে আমাদেরকে একটু হবে না। হ্যাঁ, আমাদের প্রফেশনালি লিখতে হবে। আর জার্নাল ওয়াইজ পেপারের টেক্সট গুলো 12 হয়ে থাকে, 12 অথবা 11, ঠিক আছে? তো আমরা 12 এবং 11 ফ্রন্টে করব। আর ইয়ান আছেন? জি স্যার। ওকে, প্লিজ আমি একটু যারা আছেন তাদেরটা দেখবো, কে আছেন বলবেন। ওকে, আপনারটা এখানে রেজাল্ট লিখবেন, দিয়ে এটা টাইটেল থাকবে। হ্যাঁ, মানে ক্যাপশন থাকবে, একটা সুন্দর ক্যাপশন থাকবে। লিজেন্ড না, এখানে ডিজাইন দেওয়ার দরকার নাই। এখানে দিবেন টেবিল। ওকে, জি। টেবিলে একটা নাম্বার থাকবে, তাই না? টেবিলের নামটা কি? এলইউএলসি এলিমেন্ট হতে পারে, এলইউএলসি ক্লাসেস হতে পারে না? জি স্যার। এটা তো হতে পারে নাকি? টেবিল 1 এলইউএলসি ক্লাসেস। ঠিক আছে? জি স্যার। দিয়ে আপনি এটা লিখলেন একটা, তারপর এখন এর নিচে আপনি এখানে লিখে দেন, সুন্দর করে লিখবেন যে টেবিল 1 shows that দিয়ে শুরু করেন, তাই না? যে এই জিনিসগুলো আছে। তারপর রেজাল্টে যে আপনি ম্যাপটা একটু ইন্টারপোলেট করেন, বাট এগুলো সবগুলো প্যারাগ্রাফ স্টাইল হবে, এগুলো এরকম করে পয়েন্ট আকারে কখনোই হবে না, ঠিক আছে? আচ্ছা স্যার। তাহলে কি এখন পসিবল, পারা যাবে? জি। ঠিক আছে, ওকে। শ্রাবন্তী আক্তার আছেন? আছেন কিনা শ্রাবন্তী আক্তার? ওকে, না থাকলে তো রিভিউ করে লাভ হবে না। একটু ম্যাপে আসছে এখন, যারা ম্যাপ জমা করেছেন। ওকে,
আমরা এত মাইক্রো স্কেলে যাব না, আমরা যেটা করব, আমার ঢাকা জেলার কাজ করব, আমার ঢাকার গাজীপুরটা কোথায় অবস্থিত সেটা দেখাবো, এবং প্রতিটারই ইন্ডিভিজুয়ালি আমরা লেফট লং দেখাবো, ঠিক আছে? এটা তো কিছু বোঝা যাচ্ছে না, লেফট লং কোথায়, বাউন্ডারি কোথায়, বেসিক এলিমেন্ট গুলো না, এগুলো দিতে হবে। ইশরাত আছেন? এগুলা লেট লং গুলো ঠিক হয় নাই, লেট লং গুলো ঠিক করবেন, আর এগুলোর গ্যাপ দিবেন, একটু ডিস্টেন্সটা বাড়াই দিবেন, একটা লেট লং থেকে একটা দূরত্ব যেন একটু বেশি হয়। লেট লংটা কোথাও মিসিং মনে হচ্ছে, হ্যাঁ এটার বাউন্ডারিটা নাই। আর এত মাইক্রো স্কেলে যাওয়ার দরকার নাই, আমাদের ছোট মাত্র স্টাডি রেগুলো এত শর্টভাবে দেখাইতে হবে, তাহলে হবে। লাবণ্য দাস, ঠিক আছে, ভালোই হয়েছে। দিস ডকুমেন্ট নাকি দিস ইমেজ, কোনটা হবে বলুন তো? কে লিখছেন এটা? স্যার ইমেজ হইতো। আপনি কি চ্যাট জিপিটির কোনো ছোঁয়া নিছেন এখানে? জি স্যার, চ্যাট জিপিটি মারছিলাম। এই জন্য এই প্র্যাকটিসটা বাদ দিতে হবে, হ্যাঁ? জি স্যার, নেক্সট থেকে। এটা আপনাদের জন্য ভালো, আমি আসলে যে প্রবলেমগুলো ফাইন্ড আউট করে দিচ্ছি, অন্য কিছু না। এগুলো আমার দেখার, এগুলো আমার ধরেন যে আমি যে রিভিউ করতেছি, এগুলো আমার ধরেন আমার দেখার মানে ইচ্ছাগুলো দেখতেও পারি, নাও পারি, কিন্তু আমি এটা করবো না। কেন করবো না? আমি যেটা শেখাচ্ছি যেন প্রপার হতে শেখানো হয়। আমার কথা, আমি মানে আগুন যেন দিতেও পারি, আগুন যেন নেভাতেও পারি, এটা শিখতে হবে আমাদেরকে, হ্যাঁ? সো এই জন্য দেখতেছি, হ্যাঁ, যে যেটা শেখাবো ভালো করে যেন ইমপ্লিমেন্ট করা যায়, অন্য কিছু না। পৃথিবীতে যে আপনার ভুল ধরবে সে প্রকৃত বন্ধু, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আপনারা ইয়ে ফাইল পাঠাবেন এখন থেকে, হ্যাঁ, ওই যে কি বলো ওটাকে, ডক ফাইল পাঠাবেন। তাহলে কি হলো, রিভিউ করার সুযোগগুলো থাকলো, বুঝতে পারছেন? কিন্তু এখানে কোনো রিভিউ করে লিখে দিতে পারবো না কোথায় কি হচ্ছে, রাইট? আমরা যেটা করবো, এর উপর একটা প্রজেক্ট প্রপোজাল লিখবো এরপর, হ্যাঁ স্যার? একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। স্যার, আমরা যখন মানে ল্যাট লংটা বসাই, তো তখন ল্যাট লং এর যে মানে ওটা এক্সিস থাকে, যে ওয়াই এক্সিস, এক্স এক্সিস, তো স্যার এখানে অনেক সময় অনেকগুলো চলে আসে। তো আমার গতদিন যেই প্রবলেমটা হয়েছে, যে আমি সবগুলোতে 1 মানে 100 দেন 010 এরকম করেও বসিয়ে দেখিয়েছি, কিন্তু স্যার মাঝে মাঝে এটা প্রবলেম হয় আসলে, মানে এটা একটু বুঝতে সমস্যা হয় যে আসলে কোনটা। ব্যাপারটা আমি আপনাকে বলি, আপনি ঢাকার ল্যাট লং এর যে স্কেলটার সাথে কি ধরেন একটা স্কেল ফ্যাক্টর থাকে, তাই তো? আপনি কি ওই আপনার গ্রামেরটার সাথে কি মিলাইতে পারবেন ব্রড স্পেক্ট থেকে ছোট স্পেক্টে গেলে? সো এটা তখন এটার সাথে সেভাবে কনসিডারেশনে রাখতে হবে, হ্যাঁ? মানে আপনার ভিলেজের যখন আপনি যাবেন সেটা তো মাইক্রো স্কেলে চলে গেলো নাকি, তখন তো ওটার আপনার আর ওই ধরেন ব্যাপারটা এরকম, আপনি যখন ঢাকা নিয়ে কাজ করতেছেন, আপনি একটা দুইটা ভ্যালুর মধ্যে একটা ডিসটেন্স রাখছেন কতটুকু, ল্যাট লং এর মধ্যে আমার 4 ডিগ্রি, রাইট, ফর এক্সাম্পল। কিন্তু আপনি যখন এটা কিন্তু বড় মানে আসপেক্টে করতেছেন, আপনি যখন ছোট
পার্সপেক্টিভ করবেন, তখন কি 4 ডিগ্রি স্কেল দিয়ে কি বা 4 ডিগ্রি ডিস্টেন্স দিয়ে কি মিলবে ওটা? না 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 এই জন্য ওই যখন মাইক্রো লেভেলে যাব তখন আমাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা একটু কমা দিতে হবে, ডিগ্রি হয়তো বা মিনিটে চলে যাবে, সেটা বুঝতে পেরেছেন? স্যার এটাই আর কি জানতে চাইছিলাম, যখন মানে ব্রড স্কেলে করব তখন ডিগ্রিতে নেব, আর যখন স্যার মাইক্রো স্কেলে করব তখন মিনিট না, বা সেকেন্ড আমরা এরকম কি করে। সব জায়গায় ডিগ্রি বা মিনিট এটা আমাদেরকে নিব কিনা সেটা ডিসিশন নিব তখনই, যখন আমরা ওখানের ভ্যালুটা বসায় বসায় দেখবো যে আমার ডিগ্রিতে নিলে হচ্ছে বেশি নাকি মিনিটে নিলে হচ্ছে বেশি না সেকেন্ড নিলে। হ্যাঁ আচ্ছা স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এটা যে করেছেন একটু কাইন্ডলি দরকার হলে, এইগুলো সবই ঠিক আছে কিন্তু চ্যাট জিপিটি ইউজটা বাদ দিতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে যেটা করবেন রেজাল্টে দিয়ে এটার একটা নাম থাকবে, আমি আবারও বলতেছি যে এটার একটা নাম দিতে হবে। হ্যাঁ, এটার নাম থাকবে, টেবিলের নাম থাকবে। এখানে এগুলো মেথোডোলজিতে আসবে না, এগুলো আসবে রেজাল্ট পার্টে। আমার মেথোডোলজি ডিফারেন্ট। মেথোডোলজি হচ্ছে আমি আমার ডাটা ক্যাপচার করলাম কিভাবে, স্টাডি এরিয়াটা কিভাবে করব, ডাটা ক্যাপচার করব কিভাবে, কোন সফটওয়্যার ইউজ করেছি, কোন সালে স্যাটেলাইট ডাটা নিয়েছি, বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো এখানে থাকবে। আর রেজাল্টে যে আমার থাকবে ফিগার থাকবে, টেবিল থাকবে, কিন্তু এগুলো প্যারাগ্রাফ আকারে হবে, এরকম পয়েন্ট আকারে আসবে না। ঠিক আছে, তাহলে চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, চ্যাট জিপিটি অ্যাভয়েড করেন। ওকে, এটা ঠিক আছে, কিন্তু এই রেজাল্টটা পাঠা যাবে ইমেজটা। ঠিক আছে, কার এটা? মারিয়া না মালিয়া ছিল না? এটা পারফেক্ট আছে, কিন্তু কথা হচ্ছে এই ইমেজটা রেজাল্ট পাঠা যাবে, ভিতরে যাবে, বাইরে যাবে না। এবং আপনি যখন লিখবেন এই ফিগার 1 এর বেসিসে লিখতে হবে। আপনি লিখছেন ঠিক আছে, কিন্তু ওটা আপনি চ্যাট জিপিটি কিছুটা ইউজ আছে এখানে, কারণ টেক্সট দেখে বোঝা যাচ্ছে। আর ঠিক আছে, ওইভাবে করবেন। এটা কিভাবে লিখতে হবে বলেন তো? এটা কার? রিজভি ভাইয়ার এটা মনে হয়, আই থিঙ্ক। আছেন? জি আছি। আর তো কিছু তাহলে বলার দরকার নাই, আপনি তো বুঝতে পেরেছেন। জি আচ্ছা, আপনি বলেন এটা কি কি করা যেতে পারে, আপনার কাছ থেকে আসুক জিনিসটা। প্রথম ব্যাপার হচ্ছে এটা প্যারা আকারে লিখতে হবে, আর কম্প্যারিজনটা হচ্ছে নিউমেরিক্যালি দেখা দিলে ভালো হবে। ওকে, আর এটার একটা আমাদের ক্যাপশন থাকবে। হ্যাঁ, এটার আপনি দেখেছেন এগুলো সবই। তো আর এটা অবশ্যই আপনি রেজাল্ট পার্টে দিবেন। হ্যাঁ, রেজাল্ট হবে, এখানে লিখবেন রেজাল্ট, এন্ড দেন এর উপর একটা ডিসকাশন আপনি পার্ট লিখতেই পারতেন যে আমার এরকম 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 ডিসিশন মেকিং, তাই না? আচ্ছা, এটাতে আমরা কি করতে পারি? এটাতে আমরা করতে পারি রিয়েল টাইম সিনারিও বের করতে পারি, রিয়েল টাইম এই সিচুয়েশনে রয়েছে। তারপর আমরা কি করতে পারি? ডিটেকশন করতে পারি, মানে কোনটা থেকে কোনটায় চলে গেছে ডিটেকশনটা। হ্যাঁ, আরেকটা করি প্রিডিকশন। প্রিডিকশনটা কি? আমার 2009 সালে কি পেয়েছি, 1997 সাল থেকে 2009 সালে কি পেয়েছে ডিটেকশন হলো এটা। হ্যাঁ, আমরা যখন আবার 2029 সালে বের করতে যাবো সেটাকে আমরা প্রিডিকশন বলতেছি। সো এই প্রিডিকশনটাও আমরা আমাদের কোর্সে নাই, আমরা এটা করতে গেলে অনেক ইয়ে লাগবে, আমরা ডিটেকশন পর্যন্ত থাকবো আর কি। ওকে,
এরকম সিঁড়ি স্টেয়ার আকারে ম্যাপ আমাদের দেওয়ার দরকার নাই। এগুলো এরকম করে সিঁড়ির মতো দিলে দেখতে ভালো লাগবে না। কিন্তু আমরা যেহেতু বিগিনিং লেভেলে আছি, সো মানে আপনার অ্যাপ্রোচটা পারফেক্ট রয়েছে, কিন্তু মানে সবকিছু পারফেক্ট রয়েছে, ল্যাট লং দিয়েছেন, সবকিছু একদম পারফেক্ট। বাট আমরা এভাবে করব না, আমরা জাস্ট ব্যাপারটা এরকম যে এটা কিন্তু ইয়েটা নাই, আপনার লেভেলটা নাই, নামটা নাই, ঠিক আছে? তো আমার আপনি যেভাবে দিয়েছেন স্যার, দেখেন বাংলাদেশ দিয়েছেন, আমার বাংলাদেশের কি পুরোটা স্টাডি, মানে পুরোটা নিয়ে স্টাডি করেছি আমরা, মানে এখানে দিয়েছেন এখানে দিয়েছেন, মানে কেমন পুরোটা স্টাডি আমাদের পুরোটা না, আপনার ময়মনসিংহ, রাইট? ময়মনসিংহটা এখন ময়মনসিংহ থেকে আমরা দেখাইতে পারতাম আমাদের কোন একটা থানা বা জেলা হতে পারতো, তারপর থেকে হতে পারতো কোনো একটা কিছু, রাইট? সদর। সো আমাদের এত ব্রড আসপেক্টে যাওয়ার দরকার নাই, আমরা শুধুমাত্র বাংলাদেশ আমাদের ময়মনসিংহটা দেখাই দিব, কারণ ময়মনসিংহ ডিভিশন সবাই চিনে, গ্লোবালি এটা চিনে, হ্যাঁ। সো আর সব থেকে বড় কথা, এটা চেনার সব থেকে বড় উপায় হচ্ছে ল্যাট লং দেওয়া আছে। যারা রিসার্চার তারা এই ল্যাট লং দেখলে বুঝতে পারবে যে আমার পৃথিবীর সাপেক্ষে আমার এই ময়মনসিংহ সদরের অবস্থানটা কোথায়। এই ল্যাট লংটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমার পৃথিবীর সাপেক্ষে আমার এই জায়গার অবস্থানটা কোথায় পড়েছে, বুঝতে পেরেছেন? জি। সো এইভাবে দিলে বেটার। আমরা জাস্ট মাইক্রো লেভেলে শিখেছি, এটা আমাদের বুঝতে পারছি, কিন্তু আমরা পেপারে জাস্ট ছোট পরিসরে লিখবো যে আমার ময়মনসিংহ, এটা ময়মনসিংহ থেকে স্টাডি এরিয়া আমাদের, ওকে? আমি কোথাও এখানে পাইলাম না যে আমার স্টাডি এরিয়াটা, এখানে অবশ্যই লিখে থাকবে স্টাডি এরিয়া ম্যাপ যখন আমরা স্টাডি করতে যাব। আমরা নেক্সট ক্লাসে একটা রিসার্চ প্রপোজাল লিখবো, ঠিক আছে? এটাও সেম কাহিনী। হিস্ট্রি রিপিট অ্যান্ড রিপিট, একটা কি যেন কথা আছে না, তো সবাই রিপিটই করে ফেলছে। এটা ওই একটু প্যারাগ্রাফ আকারে লিখে লিখতে হবে। এটা কে করেছেন বলেন তো? আছেন? তৌসিফ ভাইয়া, তৌফিক না তৌসিফ ছিল? তৌসিফ ভাইয়া আপনি আছেন? এটা আসলে কি পেজ, কোন ফন্ট? এটা কি করেছেন? আছেন তিনি? নাফিসা না, নাফিসা নাকি দেখলাম, হ্যাঁ নাফিসা রাইদা, আপনি আছেন? এটা আসলে কোন ফরম্যাটে কাজ করেছেন এটা একটু বোঝা বড় কঠিন। সো এইভাবে না করে আপনি ল্যান্ডস্কেপ নিতে পারেন, পোর্টাল নিতে পারেন নাকি বলে, তারপর আপনি এখান থেকে আপনার জ্যামনে মন চায় সাজা নিতে পারেন, মার্জিন দিতে পারেন, কিন্তু এরকম করে কোনো একটা অজানা ফাইলে দিলে রিভিউয়ার বা যারা পেপার লিখবেন এটা নিতে যাবে না, তাদের ক্ষেত্রেও বোঝা কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্ট এইটুকু শেষ। হ্যাঁ, আপনারা কি সবাই পরীক্ষা দিতে রেডি? হ্যাঁ জি স্যার। ওকে, তাইলে স্যার। না স্যার। কেন স্যার? পরীক্ষা কঠিন স্যার। না, আমরা তো চাই যে কঠিনটাই আমরা আরো ইজি করে ফেলবো স্যার। একটা স্টাডি এরিয়া ম্যাপ সবাইকে বানাতে হবে স্যার। আজকে আমরা লাইনে থাকবো, কারো কোথাও প্রবলেম হলে আমি আছি, সমস্যা নাই। আমি আছি স্যার, সমস্যা নাই। ভয় পাওয়ার মানে প্রবলেম যেখানে থাকবে সেখানে তো, এই জন্য তো আমি ফাইন্ড আউট করতে পারতেছি, করবো স্যার। সঙ্গে এখন ল্যাপটপ ভাই কি করবো? দেখেন, এখন প্রবলেম গুলো আমাদের না যদি ফাইন্ড আউট করে সলভ করি তাহলে তো সবার ক্ষেত্রে টাফ, তাই না?
ওকে, যদি না দিতে চান তাহলে তাহলে আপনাদের সিঙ্গেল এলিমেন্ট, আপনাদের নিজ নিজ জেলার একটা করে ম্যাপ বানাবেন, ল্যাট লং থাকবে এবং সেটা না থাক। তাইলে আমরা যেহেতু নেক্সট ক্লাসে সবাই একটু ল্যাপটপ আনবেন, হ্যাঁ স্যার? ওকে, আপনাদের কাছে কি সবার কাছে গুগল আর্ট প্রো ডাউনলোড করা আছে কিনা? জি স্যার। ওকে জি স্যার। জি স্যার, একটু কষ্ট করে গুগল আর্ট প্রোতে ঢোকেন সবাই। আমরা আজকে শিখবো গুগল আর্ট প্রো থেকে কিভাবে স্টাডি এরিয়া আমরা কেটে নিতে পারি বা বানাইতে পারি, ঠিক আছে? এটা কি আমরা শিখতে চাই না? ওকে, এখন ধরেন আপনি রোহিঙ্গা ক্যাম্প নিয়ে কাজ করবেন। রোহিঙ্গা ক্যাম্পে একটা ওয়াটার বডি করবেন বা একটা ওয়াটার বডি করার দরকার, এবং সেখানে কিছু পানি দিবেন, তারপর সেই অঞ্চলের মানুষকে সেখান থেকে পানি সার্ভিস দিবেন, ডিস্ট্রিবিউশন করবেন অথবা মাছ চাষ করবেন বড় করে। এখন এর জন্য কি আপনাকে একটা স্টাডি এরিয়া বানাইতে হওয়ার সুযোগ আছে কিনা, বানানো দরকার কিনা? অথবা আমার একটা প্রপার্টি আছে প্রায় 500 একরের, সেই একরের একটা ম্যাপ বানাতে হবে। আমরা কি সেটা বানাতে মানে পারবো কিনা, কি মনে হয় বলেন তো? সেটা কিন্তু আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারির মধ্যে নাই, মানে আগে থেকে ক্রিয়েট করা কোনো বাউন্ডারি আমাদের নাই, নতুন করে বানাতে হবে। সেটা কি আমরা বানানো সম্ভব কিনা সেটা একটু বলবেন কেউ? জি সম্ভব। তো আজকে আমরা সেই কাজটাই করবো, যে কোনো স্টাডি এরিয়া কিভাবে বানাইতে সেটা শিখবো, ঠিক আছে? ওকে স্যার। অথবা হতে পারে আমরা সেই অঞ্চলের একটা গবেষণা করছি, সেই জায়গায় একটা ওয়াটার স্যাম্পলিং করতেছি, সেই জায়গায় একটা আমরা কি করতেছি, স্যাম্পল কালেকশন করেছি। ওয়াটার স্যাম্পল হতে পারে, নয়েজের স্যাম্পল হতে পারে, এয়ারের স্যাম্পল হতে পারে। ওকে, আজকে আমরা দেখব মেট্রো স্টেশনগুলোর আমরা মতিঝিল মেট্রো স্টেশনের ওটা আমাদের স্টাডি এরিয়া, এবং সেখানে কি ধরনের বা কতটুকু নয়েজ রয়েছে 10টা স্যাম্পল কালেকশন করব। ওকে, অথবা হতে পারে হাতিরঝিল লেকের ওয়াটার স্যাম্পলিং। হাতিরঝিল আমাদের স্টাডি এরিয়া এবং সেখান থেকে আমরা ওয়াটার স্যাম্পল করব 10টা লোকেশনের। ওকে, তাহলে আমরা যেহেতু সবাই আপনারা সবাই একটু গুগল আর্ট প্রোটা ওপেন করেন, করার পরে দেখেন সার্চ লিখে অপশন আছে, ফাইল, এডিট, ভিউ, টুলস, অ্যাড, হেল্প। এখানে কি আছে, টেবিল অফ কন্টেন্ট বা স্লাইড বার যেটাকে আমরা বলি, এটা তারপর পয়েন্ট। এখন আমাকে বলেন স্কুল, কলেজ, তারপর হাসপাতাল, মন্দির, মসজিদ, সরকারি বাসভবন, আমার বাড়ি, আপনার বাড়ি দেখাই দিলে কি দিয়ে দেখাবো বলেন তো? কি দিয়ে দেখাই আমরা? পয়েন্ট দিয়ে দেখাই না? তারপর যদি আমরা পুকুর দেখাই, রাস্তা দেখাই, নদী দেখাই, ওয়াটার বডি দেখাই, ধানের জমি দেখাই, মাছের বাগান দেখাই, কলা বাগান দেখাই, তাহলে আমরা কি করবো বলেন তো? পলিগন আকারে দেখাই না আমরা, যে আমার বাউন্ডারি এতটুকু। জি হাত বলেন। গুগল আর্ট প্রো তো আমার কাছে নাই, এটা কি লিংক কি দিয়েছে? আমার কাছে নাই। আমি আপনি একটু গুগলে জাস্ট সার্চ করেন যে গুগল আর্ট প্রো ডাউনলোড, ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলে অ্যাভেলেবেল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমি যেহেতু আমরা হাতিরঝিলের একটা বিশাল বড় কনসার্ন গভর্নমেন্টের বা আমাদের সবারই, যে প্রতি বছর প্রচুর পরিমাণে ওয়েস্ট ডাম্পিং হচ্ছে। ওয়েস্ট বলতে কি হিউম্যান ওয়েস্টটা, ঠিক আছে, কেমিক্যাল যুক্ত হচ্ছে এই হাতিরঝিল লেকের সাথে, পানি দূষিত হচ্ছে। তো এখন আমার প্রফেসর স্যার আমাকে বললো, এই তুমি একটা কাজ করবা, তুমি হাতিরঝিলের ওয়াটার প্যারামিটারটা অ্যাসেসমেন্ট করো এবং আমাকে রিপোর্ট দাও। তখন আমি কি করবো বলেন তো? কি করা দরকার উচিত আমাদের? কি করা উচিত আমাদের? তো আমাদেরকে প্রথমে একটা স্টাডি এরিয়া ম্যাপ বানানো দরকার না, হাতিরঝিল এরিয়াটা কতটুকু সেটার।
ঠান্ডার সময় মনে হচ্ছে সবাই ঘুমাই যাচ্ছে। না না স্যার, আমরা মন দিয়ে শুনছি স্যার। ওকে, না আমি একটু ক্লাসগুলো ডিপলি নিচ্ছি স্যার, কিছু মনে করবেন না। কারণ জিনিসগুলো মানে আমরা যদি ওইভাবে না করি স্যার, উপর দিয়ে পার হয়ে গেলে ব্যাপারটা কারোর জন্য মঙ্গলকর হবে না। আজকে একটু মনে হচ্ছে রেসপন্স কম আমাদের মধ্যে স্যার। আমি যে নাম ধরে ডাকতেছি না, নাম ধরে ডাইকে ডাইকে উঠাইলে ওকে। আমার ক্লাস লিঙ্কটা শেষ হয়ে যাচ্ছে, আমি আবার দিচ্ছি, একবার কাইন্ডলি জয়েন করবেন। আমাদের আরেকটা ক্লাস চলতেছে, আমরা ওই পেইড লিঙ্ক দিয়ে ওটা চালাচ্ছি, তো ফলে আসলে আমার ক্লাসটা নেওয়ার কথা না, ক্লাসগুলো আমি নিচ্ছি আপনাদের, এই জন্য 1 ঘন্টার উপর লিঙ্কটা থাকতেছে না। হ্যাঁ স্যার, আমি লিঙ্কটা আবার দিচ্ছি, একটু দয়া করে সবাই জয়েন করবেন, কিছু মনে করবেন না। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, আমরা একটা একদম রিয়েল প্রজেক্ট করব, ঠিক আছে আজকে। এটা আপনাদের ক্লিয়ার একটা কনসেপ্ট, সেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সেটা আমাদের আমরা হাতিঝিল লেকের ওয়াটার প্যারামিটার অ্যাসেসমেন্ট করব। ওকে, তো আমরা টাইটেল একটা দেবো। টাইটেলটা কি হতে পারে বলেন তো? এটা আমাদের একটা স্টাডি হতে পারে। সেই স্টাডিটার নামটা কি হতে পারে বলেন তো একটু? কি দিব? আপনারা যদি গুগলে সার্চ করেন ওয়াটার কোয়ালিটি নিয়ে অনেক কাজ আছে, আপনার কাজগুলো দেখতে চান? জি স্যার। ওকে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। বেসিক্যালি নামগুলো এরকম হয়: ওয়াটার কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ ঢাকা বা বুড়িগঙ্গা রিভার। অনেকে দেখায় সিজনাল ভেরিয়েশন দেখায়, যে আমার
রেনি সিজনে কি থাকে, অন্য কোনো সিজনে কি থাকে? আপনারা আমাকে একটা নাম দেন, কি হতে পারে? আমরা হাতের ঝিল নিয়ে কাজ করতেছি, এই টাইটেল সিলেকশন একটা মানে ভালো জিনিস। সো একটা টাইটেল দেন, কি হতে পারে? আমরা অ্যাসেসমেন্ট করতেছি। কি নাম হতে পারে বলেন তো? ওরা কি করছে? অ্যাসেসিং দ্য ওয়াটার কোয়ালিটি ইন বুড়িগঙ্গা রিভার, অ্যাপ্লাইং ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্স, ক্লাস্টারিং এন্ড জিআইএস। ওরা জিআইএস ইউজ করছে আর কি। তারপর ওরা কি করছে? ওয়াটার কোয়ালিটি রেঞ্জেস, একটা রেঞ্জ তৈরি করছে যে আমার যদি 0 থেকে to 5 ভেরি ব্যাড, আসলে এটা কি রেঞ্জেসটা দিয়ে দিয়েছে আমাকে না পড়লে বোঝা যাবে না আসলে রেঞ্জটা কি। এটা বুঝতে পেরেছেন? দেখেন ওরা কি কি ফ্যাক্টর নিয়ে কাজ করছে। ডিজলভ অক্সিজেন, ডিও যেটাকে বলি, ফিকাল কলিফর্ম, পিএইচ, বায়োকেমিক্যাল অক্সিজেন, বিওডি, টেম্পারেচার চেঞ্জ না দিয়ে টেম্পারেচার হলে জিনিসটা ভালো লাগতো, এবং চেঞ্জেসটার ব্যাপারটা এখানে তো ওরা করে নাই, তাহলে চেঞ্জটা দেখালো কেন আমি বুঝলাম না কাহিনি। যাই হোক, টোটাল ফসফেট, নাইট্রেটস, টার্বিডিটি, টোটাল সলিডস, তাই না? তো ওনারা যা যা প্যারামিটার নিয়ে কাজ করছে টেবিল 2 এ দেখাই দিচ্ছে। ওরা ওয়েটিং ওই যে ওভারলে অ্যানালাইসিস করছে আর কি জিআইএস দিয়ে। তো ওরা এরকম কি করছে, ফ্যাক্টর নিয়ে কাজ করছে ফ্যাক্টরগুলো। এখন ব্যাপারটা কি বলেন তো, আমাদের পেপারে কোন কোন মানে স্ট্যান্ডার্ড নিয়ে লেখা যেতে পারে? একটা হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা কিন্তু স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, হ্যাঁ, অথবা DOE মানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের স্ট্যান্ডার্ড দেওয়া থাকে। বুঝতে পেরেছেন? তো দেখেন ওরা কি করছে, ওয়াটার প্যারামিটার ফর দ্য মান্থ জুন মাসে নিয়ে ডাটা নিয়েছে ওরা। বুঝতে পেরেছেন? স্যাম্পল, এটা হচ্ছে স্যাম্পলিং মানে সিরিয়াল নাম্বার এবং স্টেশন, যেটাকে আমরা স্যাম্পলিং পয়েন্ট বলতেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? জি স্যার। জি স্যার। জিনিসটা একটু দেখবেন, মানে কনসেপ্ট ক্লিয়ার হবে, তাহলে আপনার পরবর্তী সময় এই ক্লাস করার পর দেখবেন নিজেরা পেপার বানাই ফেলতেছে, না আমার দরকার নাই। দেখেন ওরা স্যাম্পলিং পয়েন্ট নিয়েছে, 1 2 3 4 5 6 7 8 নিছে। এটা অবশ্যই একটা রিভারের বুড়িগঙ্গা নিয়ে কাজ করছে, আই থিঙ্ক বুড়িগঙ্গার হতে পারে। তো ওরা স্যাম্পলিং পয়েন্ট নিয়েছে, এর উপর নিয়ে ওরা টেম্পারেচার দেখিয়েছে, পিএইচ দেখিয়েছে, ডিও দেখিয়েছে, বিওডি দেখিয়েছে, টোটাল সলিড দেখিয়েছে এবং টার্বিডিটি দেখিয়েছে। এখন আপনাদের প্যারামিটার চেঞ্জ হতে পারে, রাইট? এখন আপনার এর মধ্যে আপনি হেভি মেটাল দেখতে পারেন, হেভি মেটালের মধ্যে কি আছে? লিড থাকে, ক্যাডমিয়াম থাকতে পারে, আয়রন থাকতে পারে। সো আপনি বুড়িগঙ্গাতে না, আপনি পুরো ঢাকা শহরের যে সারফেসটা রয়েছে, মানে কি ধুলাগুলা, যদি আপনি রোড ডাস্ট নিয়ে কাজ করেন দেখবেন সেখানেও প্রচুর পরিমাণে লেড যে আছে এখন। এই জন্য যারা আমরা বাইরে ঘুরতেছি একটু মাস্ক পরে ঘুরবেন, বিশেষ করে মোহাম্মদপুর পোর্শনে কিন্তু প্রচুর লেড অ্যাটমসফিয়ারে, হ্যাঁ। সো এটা একটা বিগেস্ট প্রবলেম। আরেকটা হতে পারে, যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারে আপনার ড্রাস্টের পরিমাণ বেশি, এই ড্রাস্টের সাথে মাইক্রো বায়োলজির যে ব্যাপারগুলো থাকে, ধরেন কিছু বায়বীয় এলিমেন্টও থাকতে পারে। এটা খুবই খারাপ দূষিত, যেগুলো মানে হিউম্যান হেলথের উপর ইম্প্যাক্ট ফেলবে। সো এই ড্রাগসগুলোর সাথে নট অনলি যে সলিড জিনিস থাকবে তা কিন্তু না, এখন বায়োলজিক্যাল হ্যাজার্ডগুলোর সাথে যুক্ত আছে। সো যারা ওই রাস্তায় ঘোরাফেরা করে একটু সাবধানে থাকবেন। ওকে, এটা গেল। ওরা অনেক বছরের একটা ডাটা দিয়ে দেখাইছে, 2013 সাল 14 সাল ইয়ারলি দেখাইছে। ওকে, তারপর কি করছে দেখেন, এখানে স্যাম্পলিং পয়েন্ট নিয়েছে, স্টাডি এরিয়া এই টাইপের ম্যাপিং করেছে। স্যাম্পলিং পয়েন্ট 2013 ছিল এইটা, 14 ছিল এইটা, 15 ছিল এইটা, 16 ছিল এইটা। তো এরকম করে ওনারা দেখাইছে। ওনাদের পেপারটা আহামরি খুবই বড় তা কিন্তু না, বুঝতে পারছেন? দেখেন খুব শর্টে কিন্তু দেখাইছে। এই পেপারে আহামরি যে খুব বেশি কিছু আছে তা কিন্তু না।
বুঝতে পেরেছেন? সো আশা করা যায় আপনারা যারা কাজ করবেন পেপারটা আরো হাই, খুবই ভালো পেপার হবে। পেপারের আগামাতা কিছু বোঝা যাচ্ছে না এটাতে, বাট টাফ এটা। অ্যাবস্ট্রাক্ট দিয়েছে, ইন্ট্রোডাকশন দিয়েছে, তারপর কি করছে, মেথোডোলজিটা কিন্তু অগোছালো, মানে আমার দিক দিয়ে মনে হচ্ছে। এখানে মেথোডোলজি থাকতে পারে, তারপর এক্সপেরিমেন্টাল কি কি থাকে, এই বিষয়গুলো থাকার কথা, তাই না? আপনাদের কি মনে হয় বলেন তো? মেথোডোলজির মধ্যে একটা স্টাডি থাকতে পারতো, তারপর ডাটা প্রসেসিং থাকতে পারতো, ডাটা কালেকশন থাকতে পারতো, ডাটা সোর্স থাকতে পারতো, তারপর ডাটা অ্যানালাইসিস থাকতে পারতো। কিন্তু এখানে ওরা কিছুই করে নাই। আমার ক্লিয়ার, মানে এই জায়গায় দেখে ক্লিয়ার কনসেপ্ট হওয়া টাফ। তারপর যে আমরা ওয়াটার পলিউশনের গ্লোবালি এসডিজির সাথে কানেক্টেড। ওকে, আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করে রাখি। আমরা যারা রিসার্চ নিয়ে কাজ করি, আপনারা অবশ্যই ইন্ট্রোডাকশন পার্টে এসডিজির সাথে অ্যালাইন করবেন, এসডিজির গোলগুলোর সাথে গ্লোবাল সিনারিও অ্যাড করবেন। ওকে, মানে আপনার যেহেতু হোমওয়ার্ক থাকবে এইটা, এই জন্য বলতেছি ইন্ট্রোডাকশন পার্টে এসডিজির সাথে অ্যালাইন করতে হবে এবং গ্লোবাল পার্সপেক্টিভে লিখতে হবে যে কোন দেশে কি অবস্থানে ওয়াটার পলিউশন হচ্ছে, আছে এসডিজির কোন গোলটা মিট করতেছে। ওকে, তো এরকম করে আমরা এর থেকে আলাদা পেপার করবো এবং এর থেকে ভালো পেপার করবো, এরকম না, মানে আমরা শিখবো আর কি। ওকে, তাহলে আমার টাইটেলটা কি হবে বলো তো একটু স্যার? কথা না বললে কিন্তু খেলবো না। লিয়া বলেন, টাইটেল কি দিব? স্যার কি কি প্যারামিটার থাকবে ওটার বেসিসে তো টাইটেল। আমরা যদি পিএইচ নিয়ে কাজ করি তাহলে রিয়েল টাইম ডাটা পাচ্ছি, রাইট? ডিও নিয়ে কাজ করলে রিয়েল টাইম ডাটা পাচ্ছি, জি স্যার। টিডিএস নিয়ে কাজ করলে রিয়েল টাইম ডাটা পাচ্ছি। ওকে, এগুলো আমরা রিয়েল টাইম পাচ্ছি। আমরা যেহেতু যেটা আমাদের হয় বিওডি করতে গেলে বিওডি 5 অথবা বিওডি 3 লাগে, মানে 3 দিনে তো 5 দিন লাগে, তাই না? সিওডির কিন্তু সেমই লাগে নাকি? জি স্যার। ওকে, তাইলে আমরা যেহেতু রিয়েল টাইম ডাটা নিয়ে কাজ করতেছি, আমরা সবগুলো নিয়ে মানে রিয়েল টাইম বড় কথা না, আমরা ল্যাবেও করতে পারি, তাহলে আমরা সবগুলো ডাটা নিয়ে কাজ করতে পারি। ওকে, বিওডি, সিওডি, টিএসএস, টার্বিডিটি। ওকে, জি স্যার। তাইলে আমরা যেহেতু অ্যাসেসমেন্ট করতেছি, তাহলে কি হতে পারে, টাইটেলটা কি হতে পারে? স্যার রিয়েল টাইম ওয়াটার কোয়ালিটি অ্যাসেসমেন্ট। রিয়েল টাইম দেওয়ার দরকার নাই, কারণ অ্যাসেসমেন্ট করতেছি তো। অ্যাসেসমেন্ট ওয়াটার কোয়ালিটি অ্যাসেসমেন্ট অফ quality assessment of artificial area for smarter water management, এরকম কিছু। ওকে, বা পলিসি ইমপ্লিমেন্টেশন, তাই না? হ্যাঁ, আমরা একটা টাইটেল দিচ্ছি। হ্যাঁ, একটা আমি টাইটেল দিলাম, এটা আমার টাইটেল, আমরা এই টাইটেলে কাজ করবো আজকে। ওকে স্যার, ক্লাস করতে এভাবে খুবই বিস্তারিত ক্লাসে গেলে কি সমস্যা হচ্ছে নাকি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মানে আমাদের যেটা পয়েন্ট সেটাই শুধু যাবো, কোনটা বলেন তো? না স্যার, ভালো হচ্ছে। মেহেদি হাসান স্যার আর প্রান্তিক বাঁধন আহমেদ স্যার। জি স্যার, এভাবেই ভালো হচ্ছে। ভালো হচ্ছে স্যার। আমার কথা হচ্ছে কি, জিনিসটা প্রপারলি শিখতে হবে। হ্যাঁ, ওকে, তো এটা আমাদের হচ্ছে একটা স্টাডি এরিয়া। হ্যাঁ, আমরা একটা মেথোডোলজি এখন দাঁড় করাই, তাহলে আমাদের কি কি পার্টগুলো এর মধ্যে আসা দরকার, কোন কোন জিনিসগুলো করা দরকার, সেগুলো আমাদের আসবে, রাইট নাকি? জি স্যার। ওকে, আমি একটু 2 নাম্বারই করতেছি। আমি এখানে চ্যাটজিপিটির সাপোর্ট নিচ্ছি, কারণ আমরা ক্লাস করতেছি, ফলে আসলে চ্যাটজিপিটির সাপোর্ট ছাড়া একটা মেথোডোলজি দাঁড় করানো খুবই টাফ, রাইট?
ওকে, আল্লাহ আমরা বিওডি সিওডি সম্পর্কে কি সবাই জানি? কে বলবে? মানে এখানে ছোট করে বলতেছি না, যে এই ব্যাপার নিয়ে খুবই ভালো জানি, একটু শেয়ার করবেন, তাহলে আমাদের নতুনরা বুঝতে পারবে। যারা বিওডি সিওডি নিয়ে বা ওয়াটার নিয়ে কাজ করেন, একটু আইডিয়া শেয়ার করেন। ওকে, দেখেন আমাদের যখন রিসার্চ আমরা করতে যাব, বেসিক্যালি একটা টাইটেল, স্মার্ট টাইটেল লাগে না? আমি রিসার্চ শেখাইতেছি না, বাট আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। ওকে, একটা রিসার্চ টাইটেল লাগবে, আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা নিয়ে টাইটেল লাগবে। ওকে, এখন আমরা যদি প্রপোজালও করতে চাই, একটা অ্যাবস্ট্রাক্ট লাগেই অবশ্য, নাকি? অ্যাবস্ট্রাক্ট কি থাকে বলেন তো, কে বলবে? কি আছে, কি নাই, কি পাইছি, সংক্ষেপে, তাই না? ইন্ট্রোডাকশন থাকে। ইন্ট্রোডাকশন কোনটার উপর থাকবে? আমরা যে লেখটা বা যেটা নিয়ে কাজ করছি তার উপর একটা ইন্ট্রোডাকশন থাকবে, রাইট? দিলাম, আমরা অ্যাবস্ট্রাক্টও বুঝলাম, ইন্ট্রোডাকশনও বুঝলাম। এখন রিসার্চ কোশ্চেনারে কি হতে পারে, কি হবে সেটা আমরা মানে তৈরি করবো, রাইট? ওরা চ্যাট জিপিটি আমাকে বলছে, হোয়াট আর দ্য কারেন্ট ওয়াটার কোয়ালিটি প্যারামিটার অফ হাতিরঝি লেক ইন টার্মস অফ ফিজিক্যাল, কেমিক্যাল এন্ড বায়োলজিক্যাল, তাই না? ফিজিক্যাল কোনটা বলুন তো? স্যার স্যার এটা পানির কালার হইতে পারে, টেক্সচার। সবার কমন পড়ে গেছে কোশ্চেন। ওকে, কেমিক্যাল কি হতে পারে বলুন তো? পিএইচ লেভেল। খালি পিএইচ হবে? নাইট্রোজেন, পটাশিয়াম লেভেলগুলো, মানে আমাদের কেমিক্যালের যে কোনো ফ্যাক্টর হতে পারে, রাইট? হতে পারে, হ্যাঁ। ওকে, বায়োলজিক্যাল কি হতে পারে বলুন তো? তো এখানে মাছটা আছে, তারপরে হচ্ছে যে সোলভেন্ট টেবল, ব্যাকটেরিয়া হতে পারে, প্লাঙ্কটন। ওকে, এখন আমাকে বলেন বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো কেন আমাদের ওয়াটারের জন্য ভালো বা দরকার? আদৌ কি এটা ভালো, আদৌ কি দরকার? যদি দরকার হয় কেন দরকার? আমরা জাস্ট ডিসকাশন করতেছি, কেউ খারাপ ভাবে নেবেন না, হ্যাঁ? আমরা ডিসকাশন করতেছি এই জন্য যেন মেইন থিমসটা উঠে আসে, মেইন ফাইন্ডিংসটা যেন উঠে আসে, একে যেন অন্যকে শেখাইতে পারি, অন্য কিছু না। আমরা যেটা স্যার ওই যে ডাইভার্সিফাই বা জীববৈচিত্র্যটা বজায় থাকবে। ওকে, স্যার বলছে জীববৈচিত্র্য বজায় থাকবে, আর কি হতে পারে? ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকবে যত ক্ষতি। আমরা আসলে কি বলতে পারবো যে ওয়াটারের ওই হাতিরঝি লেকের জন্য কোনটা ক্ষতিকর ব্যাকটেরিয়া, কোনটা ক্ষতিকর না? সুযোগ আছে? না, স্পেসিফিক। আপনি যখন এক বালতি পানি নিয়ে গোসল দিচ্ছেন হাতিঝিল থেকে, তখন আপনার জন্য মনে হচ্ছে এটা আপনার জন্য হার্মফুল ব্যাকটেরিয়া, যেমন ইকোলাই। ইকোলাইটা কি করে? আপনার ধরেন ইকোলাইয়ের কাজটা কি বলেন তো? কি ধরনের মানুষের হিউম্যান বডিতে ইম্প্যাক্ট ফেলে ইকোলাইটা? মেজর কিছু ইম্প্যাক্ট ফেলে মানুষের উপরে, বলেন তো কোনটা? এটা যে ডিসেন্ট্রি। হ্যাঁ স্যার, ডিসেন্ট্রি যেটা মানে আমাদের পেটের পীড়া আর কি, যেটা আমরা কমনলি বলি মানুষের মলদ্বারে যেটা থাকে বা পেটে, তাই তো? ওকে, দেখেন আমরা যতক্ষণ পর্যন্ত কোন একটা ব্যাকটেরিয়া বা কোন একটা এলিমেন্ট দ্বারাই ক্ষতিগ্রস্ত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে বলতে পারবো না তুমি আমার ক্ষতির জন্য দায়ী, রাইট? সো ওয়াটারের জন্য হয়তো এই ব্যাকটেরিয়াটা আপনার জন্য খারাপ, কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কি করে জানেন? ইকোলিগুলো আমাদের সোয়ারেস আছে না, সুয়েজ বলি, কেউ বলে সোয়ারেস, হিউম্যান ওয়েস্ট যেটা, এটা ডিকম্পোজ করতে কিন্তু হেল্প করে, রাইট? আমার যে বিওডিটা বলতেছি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড,
এটার সব থেকে বড় মানে অ্যাক্টিং করে বা আমরা কি বলবো এটাকে বলেন তো, সব থেকে বেশি হেল্প করে এই ইকোলাইগুলা। এগুলা আমার জৈব পদার্থগুলোকে পচায় ফেলে খুব ফাস্ট। এরাই কিন্তু আপনারা যারা ইটিপি বা এসটিপি দেখেছেন, এই ইকোলাই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু খুব ফাস্ট পচায় ফেলে হিউম্যান স্লাসগুলোকে, হিউম্যান ওয়েস্টগুলোকে। যারা এসটিপির সাথে যুক্ত রয়েছেন আপনারা জানেন, দেখেন সেখানে কিন্তু গোবর দেওয়া হয় বিভিন্ন এসটিপি বা ইটিপি প্ল্যান্টে, দেখেছেন আপনারা স্যার? ব্যাকটেরিয়া গ্রো করানোর জন্য। ওকে, তাইলে আমার বায়োলজিক্যাল কেমিক্যাল এই ফ্যাক্টরগুলো কি অবস্থা আছে দেখতে পারবো। হাউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যাফেক্ট দ্য লেক ওয়াটার। এখন আমরা একটু দেখে আসি স্যার যে আমাদের হাতিরঝিল লেকের হিউম্যান অ্যাক্টিভিটিস গুলো কি হচ্ছে। ওকে, আমরা ফিজিক্যালি একটু হাতিরঝিল থেকে ঘুরে আসি, চলেন। আপনাদের একটা কাজ, হাতিরঝিলের এই পোর্শনের ওয়াটার আর এই পোর্শনের ওয়াটার, এই পোর্শনের ওয়াটার দেখে আপনারা কি বুঝতে পারতেছেন আমাকে একটু বলবেন? এটা হচ্ছে আপনার এফডিসি পোর্শনটা, এফডিসিটা। হ্যাঁ, এটা আপনার যত তো ওই যে কারণ বাজারের লাইন এখানে দেওয়া আছে। এখন আপনারা একটু আমাকে বলেন এই দুটা কালারের মধ্যে পার্থক্য কোনটা কি? যারা ক্লাস করে নাই ভিডিও দিয়ে দেবো, এরপর যদি বলে যে আমার কাছে রেকর্ড আছে যে কারা ক্লাস করতেছে, পরে যদি 2 দিন বা 4 দিন পর বলে ভিডিও দেন, আমি কিন্তু ভিডিও দিব না, আপনাদেরকে বলে রাখলাম স্যার। ওকে, দেখেন আমরা এই ওয়াটারটার এই ওয়াটারের মধ্যে একটা পার্থক্য তৈরি বোঝার চেষ্টা করি। বলেন তো কি হতে পারে এই জায়গায় ওয়াটারটা আর এই জায়গার ওয়াটারটা? স্যার একটা জায়গায় মনে হয় মানে যেখানে আপনার আইকনটা রাখা, ওখানে মনে হয় ইউট্রোফিকেশন হতে পারে, কারণ একটু শ্যাওলা টাইপের লাগছে কালারটা। আর কি হতে পারে? দেখেন এটা কারণ বাজে যত ময়লা দিক দিয়ে নামে, হ্যাঁ, নামার জন্য প্রচুর পরিমাণে এই জায়গায় ওয়াটারটা পলিউটেড, বুঝতে পারছেন? প্রচুর সেডিমেন্ট আসে এই জায়গাতে। ওকে, আগে ছিল 20 জন, এখন হয়ে গেছে 14 জন, মানে কি আমাদের ক্লাস করে মজা পাইতেছে না? তাহলে মেন পয়েন্টে যাইতে হবে। ওকে, আমাদের এখন কাজ হচ্ছে আমরা হাতিরঝিল লেক আমাদের স্টাডি এরিয়া, আমরা স্টাডি এরিয়াটা কেটে নিব, আমরা এই পোর্শনটা কেটে নিব। নেওয়ার জন্য আমাদের কি করতে হবে দেখেন, এখানে অ্যাড পলিগন নামে একটা অপশন রয়েছে, অ্যাড পলিগনে ক্লিক করব। করার পর আমাদের এরকম একটা অপশন আসবে, আমরা এখানে শুধু লিখবো স্টাডি এরিয়া, সেভ করবো না, জাস্ট রেখে দিব। তারপর কি করবো, আমাদের কার্সর দিয়ে এখানে ক্লিক করতে 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 যাব যতটুকু ওয়াটার রয়েছে। খুঁজে পাচ্ছিলাম না। এই যে উপরে স্যার, উপরে এই যে এখানে। ওকে ওকে, দেখেন আমার এটা হোয়াইট হয়ে আছে, আমি এখানে কালারে যাবো, যাওয়ার পর শুধুমাত্র এখানে আউটলাইন কালারটা দিব। ওকে, তাহলে ভিতরে কালারটা হবে না। তারপর কি করব, আমরা আস্তে আস্তে আমার এটা স্টাডি এরিয়া, আমি এতটুকু এরিয়া নিয়ে কাজ করব। আমি আপনারা জুম করে করে করবেন, হ্যাঁ, আমি এতটুকু দেখাচ্ছি বলে এভাবে কোনো দরকার নেই। এটা না দেখা যাচ্ছে না মাউসের ওই মানে কার্সারটা। এই যে এই যে এই যে এইটুকু বুঝতে পেরেছেন? তো
আমার স্টাডি হয়ে গেল, ক্লিক করব। এখন আমরা ওয়াটার কোয়ালিটি স্যাম্পলিং নিই, মানে আমরা যেহেতু স্যাম্পল কালেকশন করব, আমরা যে দূর থেকে করতেছি, আমরা এই জন্য এখান থেকে নর্মালি আমরা পয়েন্ট আকারে 5টা স্যাম্পলিং পয়েন্ট নেব এখানে, ঠিক আছে? তো এই যে দেখেন পয়েন্ট লেখা আছে, যে পয়েন্টে ক্লিক করব, আমার এখান থেকে শুরু করব। তাহলে SM1 দিব, মানে কি স্যাম্পলিং পয়েন্ট 1, SM1। তার পয়েন্ট কোথায় লেখা? উপরে সব এখানে দেওয়া আছে, এই যে এইটা উপরে, এই যে দিতে পাচ্ছেন এখানে। তো SM1 দেব, তারপর এটা আমার পয়েন্ট, SM2 দিব, এটা হচ্ছে আমার পয়েন্ট নেওয়া হচ্ছে। তাহলে পয়েন্টে ক্লিক করবো, এটাকে আমরা কার্সরটাকে দিয়ে সরাবো, এখানে আমার স্যাম্পল একটু এখানে সরানো করা যায়। হ্যাঁ, তাহলে আমি এখানে দিব SL2। স্যার যে বলছেন কার্সর সরাবো, আমরা দেখতে পাচ্ছি না তো আসলে। স্যার প্লেস মার্ক যেটা, ওইটাই তো পয়েন্ট। প্লেস মার্ক আছে, এই যে প্লেস। হ্যাঁ, ওকে। আচ্ছা বলেন, কোথায় কি বুঝতে পারেননি? না বলছেন যখন আপনি কার্সর সরাচ্ছেন ওটা দেখা যাচ্ছে না আসলে, সেখানে হয়তো স্যার অনেক সময় নেটের ইস্যুর জন্য টাইম লাগে, অনেক সময় কেউ ফোনে করলে বোঝা যায় না। সব থেকে বড় কথা, ছোট তো আমার, কালারও ছোট কার্সরের। জি স্যার, আপনার কথার পেসের সাথে মানে ওটা মিলছে না আর কি। এই প্রবলেমটা স্যার আমাকে বলছে আজকে, মেহেদি স্যার বলছিল, কিন্তু এটা হওয়ার কথা না। সবার কি সেম প্রবলেম হচ্ছে? জি স্যার, আমার এন্ডে। হ্যাঁ স্যার, মানে স্যার আপনার কথা আগে হচ্ছে, বাট ভিডিওটা একটু পরে আসতেছে। বুঝতে পেরেছি, এটা নেট ইস্যু মনে হচ্ছে। সবারই হচ্ছে তাহলে স্যার এখন? ইয়েস, সবারই স্যার, যেটা আমি আজকে বুঝতে পারলাম। এখানে দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে আমি ল্যাপটপ থেকে, ডেস্কটপ থেকে হচ্ছে ল্যাপটপ থেকে ভিডিও চালাচ্ছি, ক্লাস নিচ্ছি, আর ফোন থেকে ভয়েস দিচ্ছি। ওকে, এটা ওভারকাম করা যায় কেমনে বলেন তো? আপনার ল্যাপটপের সামনে কি সরাসরি কথা বলা যায় না স্যার? ফোন লাগবে কেন? না, কিন্তু রেকর্ড পরে কি হয় বলেন তো, রেকর্ড গুলো বেশি নয়েজ চলে আসে, আপনাদের পারফেক্ট হবে না। আমি ট্রাই করতেছি, দাঁড়ান। তাহলে একটা ওই যে ওই কি বলে এটা, ওই মানে ভালো মানের একটা যদি হেডফোন ইউজ করেন তাহলে। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে চেষ্টা করবো। এই যে কাট করা, এটা কি আরেকবার দেখানো সম্ভব? কোনটা? সবই সম্ভব। এই যে পুরোটা যে মানে রেড মার্ক করে যে আপনি বাউন্ডারি করে কাট করলেন, এটা তো ভালো বুঝছিলাম। এই যে দেখেন পলিগন লেখা আছে, এই যে এটা একটা ক্লিক করেন, করার পর এটা এইভাবে রেখে দিবেন। এটা আপনি এই যে একটা ক্লিক করলাম, দেখতে এখন কি ঠিক আছে? জি, এই একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম করে আমার মেন কথা, আমার বাউন্ডারিটা নিচ্ছি আমি, ঠিক আছে? জি স্যার, এখন বুঝতে পেরেছি। এখানে আপনার নাম থাকবে অবশ্যই, দিয়ে আপনি এখানে ওকে করে দিলে সেভ হয়ে গেল। ওকে, আমার স্যাম্পলিং পয়েন্ট 2 নেওয়া আছে, কিন্তু 5টার ক্ষেত্রে কি হলো বলুন তো, 5টা আমি সেভ করতে পারিনি এটা। তো আমি এখন যেটা করব, স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আপনি যখন এরিয়াটা সিলেক্ট করলেন, এটা তো জাস্ট বাউন্ডারিটা দেখাচ্ছে, আর আমি যখন করছি তখন ফুল এরিয়াটা কভার করে ফেলছে। তো এটা আমি কিভাবে চেঞ্জ করব? আপনি এডিটরে যান, প্রপার্টিতে যান, প্রপার্টিতে একটা অ্যাক্টিভ করে দেন, তাহলে তো হয়ে গেল। যারপর আপনি কোথা থেকে শুরু করবেন, একটা ক্লিন করে দেখেন গ্রিন হয়ে গেছে, এখানে দেখেন এই যে টাইনে দেন। কোথাও ভুল হয়েছে, ধরুন আমার ভুল হয়েছে, ধরুন আমি ব্যাক স্পেস চাপবো, ব্যাক স্পেস চাপলেই রিভার্স মোডে চলে যাবে। ওকে ওকে স্যার। আর কোনো স্যার কারো প্রবলেম? আমি স্যাম্পলিং 3 নিব, মানে 3 নাম্বার স্যাম্পলটা নিব, SM3 নিব। কোথায় নিব? বুঝতে পারতেছেন স্যার সবাই? SM4 আমরা সবই করলাম, কিন্তু মাঝখানে
মনে হলো যে আমার এই পয়েন্টটা ভুল হয়েছে। কারণ করণীয় কি হতে পারে বলুন তো? করণীয় এটাই, আমার যে পয়েন্টটা ভুল হবে আমি সেখানে ক্লিক করবো, করে প্রপার্টিজ যাবো, তাহলে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে, স্বর্ণরা করতে পারবেন। ওকে স্যার ওই যে ম্যাডাম যে কথা বলছে আমার একই সমস্যা হলো, আমি যখন ডাক পয়েন্ট করে করে যাচ্ছি পুরো এরিয়া হয়ে যাচ্ছে। আমি আরেকবার দেখেন স্যার, দেখেন আমার স্টাডি এইটা এতটুকু, ধরেন এই এতটুকু, আমি কি করে দেখেন যে পলিগন আছে, পলিগনে গিয়েছেন, পলিগন এটা আমরা সেভ করবো না, এটা এইভাবে থাকবে এইটা। তো আপনি এই যে নিচে ক্লিক করেন, যেখান থেকে স্টার্ট করবেন করেন, একটা একটা করে যান ক্লিক করতে করতে বাউন্ডারিটা। এই যখন যাচ্ছি তখন কিন্তু এরিয়া হয়ে যাচ্ছে পুরোটা, ওটা পুরো শেড হয়ে যাচ্ছে পুরোটা। ভিতরে কি কালার আসতেছে? না সাদা, হ্যাঁ ভিতরে সাদা হয়ে যাচ্ছে পুরোটা। হ্যাঁ ওটা ওটা আমি একটুকে দেখাই দিছি যে স্টাইল এন্ড কালারে যাবেন, যাওয়ার পর এরিয়ার যেটা আছে, আমার এরিয়া যেটা নিচ্ছি আমি কি আমার বাউন্ডারিটাকে ফিল করে নিচ্ছি কিনা, অথবা খালি আউটলাইন দেখাচ্ছি কিনা, আমি আউটলাইন করে দিচ্ছি, আপনি আউটলাইন করে ফিল করে দিলে কি হবে দেখেন। ওকে ওকে ওকে, এই যে এরকম হচ্ছে আমার। হ্যাঁ ওকে ওকে ওকে। আর কিছু স্যার? ওকে, তাহলে আমার 3টা স্যাম্পল নেওয়া হয়ে গেছে এবং স্টাডিরও আমার নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন কি করব, আমার করণীয় হচ্ছে সেভ করবো এগুলোকে। আমরা কেএমএল ফাইলে করব। কেএমএল হচ্ছে সিঙ্গেল ফাইল, আর কেএমজেড হচ্ছে অনেকগুলো ফাইলকে যখন আমরা মার্জ কম্প্যাক্ট করি তখন কেএমজেড ফাইল করি। হ্যাঁ, সেভ প্লেসেস করব। কোথায় সেভ করব? আমি ডেস্কটপে সেভ করব। আমি এটা কেএমজেড ফাইলে রাখতেছি এফ হাতের ঝিল দিয়ে। সেভ করলাম। এখন আমরা ArcGIS এ যাব। ArcGIS স্যার এটাকে একটু রিভিউ করলে হতো না? কোথায়? মানে এই যে 3টা পয়েন্ট নিলাম আমরা, 3টা না 4টা পয়েন্ট। হ্যাঁ, কোথায় মানে এখানে কোথায় বোঝেন নাই? পয়েন্টগুলো কিভাবে নিলেন? এই যে এখানে দেখেন পয়েন্ট রয়েছে, আপনি এটা ক্লিক করেন, করে আপনি কোথায় নিতে চান সেখানে দিয়ে দেন, দিয়ে আপনার এটা স্যাম্পলিং আপনার পয়েন্ট SM1 দেন, মানে আপনার স্যাম্পলিং পয়েন্ট 1 তে আপনি সেভ করে দেন। ওকে হয়ে গেল। পয়েন্টটা নিলে আমি কি সিলেক্ট করব? আমরা যে এটা এখানে যেটা করতেছি, আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আপনি যদি আপনার গ্রামের একটা স্টাডি এরিয়া ম্যাপ বানাচ্ছেন এবং দেখাচ্ছেন যে আমার গ্রামে 10টা স্কুল আছে ফর এক্সাম্পল, তাহলে 1 নাম্বার একটা পয়েন্ট নিয়ে ধরেন আপনার গ্রামের নাম হচ্ছে কিছু একটা হলো এ, ওই গ্রামের নামে এর মাঝখানে একটা স্কুল আছে, তাহলে ওই স্কুলটার নাম কি হতে পারে? ধরেন বসিরপুর স্কুল হতে পারে না স্যার, এরকম কিছু একটা, বা রহমানপুর স্কুল একটা হতে পারে না? জি স্যার। তাহলে আপনি এই স্কুলটাকে তো পয়েন্ট আকারে দেখাতে হবে নাকি? জি স্যার। তাহলে ওই স্কুলটার নাম আমি এখানে জাস্ট SM দিয়েছি, মানে কি স্যাম্পলিং পয়েন্ট। আমার SP দেওয়া লাগতো, SL বা মানে SM দিছি আর কি, স্যাম্পলিং বা SM কিছু একটা মনে হচ্ছে দিছি, কিন্তু আপনার এটা হতে পারতো না। এটা হচ্ছে FBC ঘাট 1 হাতি, তারপর হচ্ছে রামপুরা ঘাট 2, এরকম হতে পারতো না স্যার নামটা? কিন্তু আমি সেটা না করে আমি র্যান্ডমলি একটা নাম দিয়েছি, বুঝতে পারছেন? আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে পয়েন্টগুলো যে চিহ্নিত করব, এটা কিভাবে করব? ওকে, আপনি তো পয়েন্ট নিতে পারেন নাকি? না স্যার। স্যার ওর সাথে মিলে আরেকটা কোশ্চেন স্যার আমার, সেটা হচ্ছে যে স্যার হ্যাঁ ওনার সাথে মিলিয়ে একটু যোগ করি, ওনার সাথে মিলিয়ে একটু যোগ, সেটা হচ্ছে যে আমি দাগ দিয়ে গেলাম, অর্ধেক যাওয়ার পরে আমি আপনার সাথে কথা বলার পরে ওই পলিগন তো ওখানে স্টপে গেছি, পরে আবার শুরু করবো কি দেবে এখান থেকে? ব্যাপারটা এরকম স্যার, দেখেন আমার এটা একটা পলিগন নিচ্ছে নতুন করে। আমার কোশ্চেনটা স্যার আপনি বুঝতে পেরেছি। আমি দুইজনের উত্তরটা দিচ্ছি স্যার, সমস্যা নেই। উত্তর করার পরে আমি আচ্ছা দেখেন ব্যাপারটা এরকম, আমাদের এটা আমি শেখাইনি একটা কারণে, যে আপনারা যেহেতু হাতে হাতে কাজ করছেন, প্রবলেমগুলো আপনাদের কাছ থেকে আসুক। দেখেন ব্যাপারটা এরকম, আমি আমার পলিগন যখন নিচ্ছি এই উইন্ডোটা কিভাবে পেলাম?
এই যে স্যার এই কোণে আছে উপরে, এই যে এক পলিগন উপরে দেখেন, এই যে এক পলিগন, এই যে উপরে দেখেন স্যার। হ্যাঁ জি স্যার, স্যার আমরা তো যেহেতু একটা বাউন্ডারি নিয়ে কাজ করতেছি, রাইট? তো বাউন্ডারি নিতে আমাদের পলিগন নিতে হচ্ছে, মানে হাতির যেহেতু একটা বাউন্ডারি, আপনি তো লাইন নিয়ে শো করাতে পারবেন না। আপনি রাস্তা হলে লাইন নিয়ে শো করাতে পারতেন, রাইট? জি স্যার, জি স্যার। কিন্তু আপনি কি করতেছেন, একটা ওয়াটার বডি দেখাচ্ছেন, দ্যাটস মিন আপনাকে একটা পলিগন নিতে হচ্ছে। তো আমরা এই জন্য একটা পলিগন নিচ্ছি। দেখেন আবার দেখাচ্ছি, পলিগন নিব, নেওয়ার পরে এটা আমি বলতে পারি যে হাতির ঝিল লেক। হ্যাঁ, আমাদের কাজ হতে সাথে সাথে আমরা রিনেম করে ফেলবো। আমি লিখলাম, লেখার পর আপনাদের যেটা সাদা আসতেছে এখানে সাথে আপনারা আউটলাইন করে দিবেন। আউটলাইন কালার কি দিবেন? ব্ল্যাক হতে পারে, রেড হতে পারে, যেটা আপনাদের পছন্দের কালার থাকতেই পারে। এইভাবে অ্যাক্টিভ রেখে দেন। জি, নেম নেওয়ার পরে আমি কি করব স্যার? আপনি কি নেম দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, হাতির ঝিল লেক। তারপর স্টাইল এন্ড কালারে যান, যাওয়ার পর এখানে আউটলাইন করে দেন। এই যে এরিয়াটা আউটলাইন করে দেন। আউটলাইন বলতে কি আপনি চাচ্ছেন যে তুমি আমার বাউন্ডারি কালারটা দাও। আপনি যখন ফিল এন্ড আউটলাইন দুইটাই করবেন তখন ভিতরকার কালারটাও ফিল করে দিবে। আমার তো ভিতরে কালার ফিল করার দরকার নাই এই মুহূর্তে। আমার মেইন টার্গেট হচ্ছে আমার এরিয়াটা আইডেন্টিফাই করা, রাইট? ওকে, এইটুকু করতে পেরেছেন? জি স্যার, জি স্যার। ওকে করার দরকার নাই স্যার, রেখে দেবে। দেওয়ার পর দেখেন আমি শুরু করতেছি। আমার পয়েন্টটা কোথা থেকে হতে পারে? আমার স্টার্টিং পয়েন্টটা এখান থেকে, স্টার্টিং পয়েন্ট এখান থেকে। এই যে আমার স্টাডি পয়েন্টটা এখান থেকে, দেখতে পাচ্ছেন কারসরটা? জি। তো আমি একটা ক্লিক করলাম, এখানে এটা ক্লিক করেছি, তারপর আমি যাচ্ছি উপরের দিকে, দেখেন এই যেখানে ক্লিক করলাম। জি। তো এইভাবে আমি পুরো এরিয়াটাকে কভার করব। আবার গেলাম, তারপর আমি এত দূর যাব না, আমি এই পার্সন, আমার এইটুকুই আমার দরকার মনে হলো। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। ওকে, কিন্তু আপনার মনে হলো স্যার আমার তো এই জায়গাটা গ্যাপ পড়ে গেছে, আমি কি করবো? আমি এই ফাঁকাটা, তো আমরা কি করব? তখন এখানে একটা ক্লিক করবো। দেখেন আমি যখন এই কার্সরটা যেখানে ক্লিক করেছিলাম আগে, এই বাউন্ডারি যেখানে ক্লিক করে আমি বাউন্ডারিটা সিলেক্ট করার চেষ্টা করেছিলাম, দেখেন এখানে একটা, আমি যখন কার্সরটা নিয়ে গেলাম তখন ওর উপরে একটা গ্রিন হয়ে গেল। হয়েছে না স্যার? জি জি জি। এখানে একটা ক্লিক করেন, করার পর আপনি টেনে আপনার যতটুকু এরিয়া তার যতটুকু নেবেন সেখানে আবার একটা ক্লিক করে এরিয়াটাকে এক্সটেন্ড করেন। দেখেন আমার এক্সটেন্ড এই পর্যন্ত আমি এক্সটেন্ড করবো, এই পর্যন্ত। ধরেন আমি এই যে অ্যাক্টিভ করলাম, আমি কোন পর্যন্ত যাবো? এই পর্যন্ত যাবো। এখানে ক্লিক করে দিলাম, আমার এই পর্যন্ত আসবে। এখানে ক্লিক করলাম, আমি একটু ভিতরে দিয়ে গেলাম এখানে, কিন্তু আমার এখানে একটা ভুল হয়ে গেল। এখন ভুল হয়েছে, এখন ভুলের সমাধানটা কি হতে পারে? রাইট, একটু আগে কেউ একজন বলছিলেন যে ভুল বা এরকম হলে আমরা কি করবো? তো এরকম হলে আমাদের কাজ হচ্ছে আমরা ব্যাক স্পেস চাপবো একটা করে, বুঝতে পেরেছেন? ব্যাক স্পেস চাপলে দেখেন চলে আসবে, পিছন দিকে চলে আসবে। বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার। ব্যাক স্পেস, ওকে। আমি এখন ওকে করলাম, তাহলে আমার হয়ে গেল না একটা স্টাডি এরিয়া। জি। এখন আমাকে বলেন স্যাম্পলিং পয়েন্ট নিতে পারবেন কিনা, সুযোগ আছে কিনা? জি স্যার। ওকে, এই পর্যন্ত ক্লাসে কোনো প্রবলেম? কোনো প্রবলেম? না স্যার। আমি চাই প্রবলেম হোক, কোন একটা প্রবলেম বলেন, আমার আটকানোর জন্য হলেও বলেন, যেটা আমার কাজে দিবে, যে আমি পারিনি কিন্তু আমাকে শিখতে হবে।
আমি কোশ্চেন করছিলাম স্যার, ওই যে আমি অর্ধেক করার পরে আমার কার্সর ছেড়ে দিয়েছিলাম আমি, আবার ওখান থেকে আবার শুরু করবো কি ওই জায়গা থেকে শুরু করলে কন্টিনিউশন হবে না গ্যাপ পড়ে যাবে সেখানে? না গ্যাপ পড়বে না, আপনি জাস্ট আপনি কিভাবে সেভ করেছিলেন নাকি এরকম অ্যাক্টিভ করে রেখে দিয়ে? সেভ অ্যাক্টিভ করে রাখছি আমি। ও তাইলে আপনি যেখান থেকে আপনার শুরু করা দরকার, ধরুন আপনি এখান থেকে দিয়ে বাকিগুলো করতে পারেননি, তাই তো নাকি? যে এখানে ক্লিক করে গ্রিন করে অ্যাক্টিভ করে নেন, একটু আগে তো ওটাই বললাম স্যার, গ্রিন করে অ্যাক্টিভ করলাম, করে আবার আপনি যেখান থেকে নেওয়া দরকার নিয়ে নেন। এগুলোকে আপনার এগুলোকে সরানোরা করাতে পারবেন, দেখেন এগুলোকে। ঠিক আছে, বুঝছি। হ্যাঁ, এগুলোকে সরানোরা করা যায়, দেখেন গ্রিন করে সরাই ফেলবেন, তাই না? টেনে টুনে এই যে দেখেন। ওকে, এখন স্যার একটা স্যাম্পল পয়েন্ট একটা দেখেন, শুধু যে কোনো একটা দেখেন, একটা স্যাম্পল পয়েন্ট দেখেন। ওকে, আমি এটাকে রিমুভ করে দিচ্ছি কারণ এটা আমি করেছি আগে একটা। যদি এমন হতো যে আমি সেভ করে নিয়েছি তখন কি করতাম? এই যে অ্যাক্টিভ করে নেবেন, প্রপার্টিতে যাবেন, তাহলে অ্যাক্টিভ হয়ে গেল। ওকে স্যার। ওকে, আর কোনো প্রবলেম স্যার? কোথায় স্যার প্রপার্টিতে কি অ্যাক্টিভ? প্রপার্টিতে গেলে ওটা আবার ওর আগের অবস্থানে ফিরে চলে আসবে, অ্যাক্টিভ হয়ে যাবে। ও আচ্ছা। আর কোনো প্রবলেম? স্যার একটা স্যাম্পল পয়েন্ট নেওয়া দেখেন স্যার, একটা স্যাম্পল পয়েন্ট SM1টা দেখেন একটু আবার। এই যে দেখেন আমার এখানে উপরে কর্নারে দেখেন স্যার, উপরে কর্নারে হ্যাঁ অ্যাড টেস্ট মার্ক লেখা আছে। ও বুঝছি, ঠিক আছে। এটা যে শুধুমাত্র আমরা কি স্যাম্পলিং পয়েন্ট ইউজ করছি তা কিন্তু না, হ্যাঁ, এটা আমরা বড় কোনো বিল্ডিং দেখাইতে, স্কুল দেখাইতে, কলেজ দেখাইতে, গাছ দেখাইতে, একটা নির্দিষ্ট কিছু একটা সিঙ্গেল এলিমেন্ট দেখাইতে আমরা এটা ইউজ করি। বুঝতে পারছেন স্যার? ওকে, তাহলে পয়েন্ট নেওয়া তো কনসেপ্টটা ক্লিয়ার নাকি? জি। ওকে, তাইলে আমরা মোটামুটি আমরা স্যাম্পল নিয়ে ফেলেছি, আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা সেভ করতে হবে, কিন্তু সেভ প্লেস অ্যাজ, এই যে দেখেন সেভ করতে হবে এটাকে। আমরা এই ডাটাটাকে ArcGIS এ ট্রান্সফার করব, ArcGIS এ। ওকে, সেভে যাব, যাওয়ার পর আমরা KMZ ফাইল করব। KMZ ফাইল কেন করব বলুন তো? কারণটা হচ্ছে কি, আমরা যখন অনেকগুলো ফাইলকে একত্রে করব সেটাকে আমরা KMZ ফাইল বলি, হ্যাঁ, আর KML হলো সিঙ্গেল ফাইল। তো আমরা আমাদের কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারে আমরা এটাকে সেভ করতে পারি। আপনারা কোথায় সেভ করবেন একটু সেভ করে নিতে হবে, হ্যাঁ। ওকে, আমার সেভ করা হয়ে গেছে। তারপর আমি ArcGIS এ যাব। ArcGIS এ যাওয়ার পর আমার ওই ডাটাটাকে এখানে ইনপুট দিতে হবে। ইনপুট দেওয়ার জন্য আমি কি করব? কনভার্সন টুলে যাব, ArcGIS টুলবার, তারপর কনভার্সন টুলে যে ফ্রম KML। ওকে, আমাকে বলেন এই পর্যন্ত কে বোঝেন নাই? কে বুঝেন নাই? হ্যাঁ, আবার একটু যদি রিপিট করতেন, আমার ইন্টারনেট কেন হচ্ছিল। ArcGIS এ যাবেন, যাওয়ার পর কনভার্সন টুল, আর্ক টুল বক্স, কনভার্সন টুল, KML টু লেয়ার। KML টু লেয়ারে যে ক্লিক করবেন। স্যার জি স্যার প্লিজ সেভ করতে বলেন। সেভ এর কিন্তু তিনটা অপশন, সেভ প্লেস অ্যাজ, সেভ মাই প্লেস, সেভ ইমেজ, কোনটা করব? ওকে, যেটা ব্যাপারটা হচ্ছে কি, আপনার টেম্পোরারি ফাইলে কোনো কাজ করবেন না, আর আপনার শুধুমাত্র মাই প্লেসে টিক মার্ক দেওয়া থাকবে, যেগুলো কাজ করবেন। আদারওয়াইজ কোনো জায়গায় টিক মার্ক দেওয়া থাকবে না। ওকে স্যার, টেম্পোরারি প্লেস থাকলে রিমুভ করে দেন। না, টেম্পোরারি প্লেস তো ওটা মধ্যে টিক মার্ক করা নাই। তাছাড়া টেম্পোরারি প্লেসের নিচে অন্য কোনো জায়গায় টিক মার্ক দেওয়া আছে কিনা, ওগুলো থাকলে ওগুলো অ্যাড হয়ে যাবে। না, নিচে কিছু নাই সবার ক্ষেত্রে এটা, হ্যাঁ। আপনার শুধুমাত্র মাই প্লেসে কাজ করবেন, মাই প্লেসে কাজ করে আপনার যে ফাইলগুলো আপনার দরকার, যেগুলো ক্রিয়েট করেছেন, সেগুলোই শুধু থাকবে। ঠিক আছে স্যার? হ্যাঁ, এখন সেভ দেওয়ার পরে ওখানে তিনটা অপশন আছে, সেভ মাই প্লেস আসে আনহাইড হয়ে গেছে। দেখেন, আপনি মাই প্লেসে ক্লিক করেন, করে সেভ প্লেস অ্যাজ করেন। মাই প্লেসের উপর ক্লিক করে সেভ প্লেস অ্যাজ করলে আপনার কোথায় সেভ করবেন সেটা দেখাবে। মাই প্লেসে ক্লিক, সেভ প্লেস অ্যাজ, তারপর আপনাকে সেভ করতে হবে। ও, এই পর্যন্ত কি সবাই আসতে পারছি আমরা? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যারা আগে থেকে কাজ জানেন, হ্যাঁ, যদি এমন হয় যে আগে থেকে কাজ পারেন, তাইলে আপনাদের সময় নষ্ট করার দরকার নাই। আপনারা
লিভ নিতে পারেন, কারণ আপনারা জানেনই, কারণ আপনাদের এই সময়টা অন্য কোনো কাজে লাগালে কাজে দিবে, বুঝতে পেরেছেন? আর যারা নতুন তাদের ক্ষেত্রে দরকার নাই, তাদের ক্ষেত্রে মাস্ট বি ক্লাস করতে হবে। ওকে, তো আমি এই সবগুলো এলিমেন্টকে আনার জন্য আর্ক টুল বক্স, কনভার্সন টুল, ফ্রম কেএমএল এ ক্লিক করবো। করার পর আমি একটা অপশন আসবে, এরকম অপশন আসবে। আমি এখান থেকে ফোল্ডারে ক্লিক করব, করে আমার যে ফাইলটা রয়েছে আমি ফাইলটাকে জাস্ট ইন করাবো। ইন করার জন্য আমি যেখানে রেখেছি দেখেন, আমি ডেস্কটপে রেখেছি, জাস্ট নর্মালি ছেড়ে দিয়েছি। যাওয়ার পর দেখেন আমার এখানে চলে আসবে আমার হাতির ঝিল কেএমজেড ফাইল ছিল, আমি হাতির ঝিলটাকে মার্ক করলাম, করে জাস্ট আমি অ্যাড করে দেব। এটা তো ইনপুটে দেবো, তাই তো? মানে ফোল্ডারটা, হ্যাঁ ফোল্ডার, ইয়েস। তারপর আপনারা ওকে করে দিবেন। স্যার এখানে আসছে কিন্তু মানে প্লাস প্লাস এরকম দেওয়া আসছে। হ্যাঁ ওটা আসবে, ওটা দাঁড়ান আমি দেখাচ্ছি, ওটা আসবে। সবার কি আসছে ওইটা? আমার ক্ষেত্রে এরকম আসছে, আপনাদের ক্ষেত্রে এরকম আসবে না। আপনাদের ক্ষেত্রে এখানে প্লাস প্লাস থাকবে, ওই প্লাস প্লাসের উপর ডাবল ক্লিক করবেন, বুঝতে পেরেছেন? প্লাস যে মানে যতগুলো জায়গায় আছে ওগুলোতে ডবল ক্লিক করতে হবে। আমার দেখেন পয়েন্ট একটা আলাদা আসছে, পলিগন একটা আসছে, রাইট? পলিগনটা কি আমরা স্টাডি এরিয়াটা পলিগন নেওয়া আছে, সে দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে পলিগন নেওয়া ছিল আমার, আর একটা পয়েন্ট নেওয়া ছিল, রাইট? আমি একটু পয়েন্টের উপর ক্লিক করব, করে আমি অ্যাট্রিবিউট টেবিলে যাবো। অ্যাট্রিবিউট টেবিলে বলতে কি বলুন তো, যে আমার যতগুলো ইনফরমেশন অ্যাট্রিবিউট টেবিল থাকবে ওই জিনিসটা, তাই তো? ওই জিনিসটা আমাদের যেগুলো ইনপুট দেওয়া সে থাকবে। দেখেন আমি এখানে 4টা স্যাম্পলিং পয়েন্ট নিয়েছি, সো 4টা স্যাম্পলিং পয়েন্ট আমাদের এখানে রয়েছে, রাইট? নেম, তারপর কোথায় ছিল, ওরা এই বেসিক ইনফরমেশনগুলো অ্যাড করে দিয়েছে। তো এই পর্যন্ত কি সবার আসছে? না স্যার, এটা এখনো আসেনি। আপনার পলিগনটা আসছে কিন্তু পলিগন দেখাচ্ছে না, তাই তো? জি স্যার, আমার ওই প্লাস প্লাস এই জিরোর সামনে ক্লিক করেন, জিরোর সামনে ডাবল ক্লিক করেন, একদম জিরোর এই সামনে। করার পর দেখবেন একটা পলিগনের অপশন আসবে, আপনি ওখান থেকে যে কোনো একটা পলিগন মানে কালার সিলেক্ট করে দিবেন। সবার কি আসছে নাকি সবার প্রবলেম? স্যার আমি যেটা বলছিলাম যে আমরা তো প্রথমে আপনি বলছিলেন যে পয়েন্ট নিব, হ্যাঁ, পরে আবার পলিগন নিলেন। না আমি আগে পলিগন নিয়েছি স্যার, আগে আমার স্টাডি এরিয়াটাকে দেখাই দিয়েছি, আমার স্টাডি এরিয়াটা। সমস্যা নেই, আপনি কি লেটে জয়েন করেছিলেন স্যার? না আমি স্লো লার্নার, আমি তো করতে পারিনি স্যার। সমস্যা নেই, আবার দেখাচ্ছি। দেখেন কনসেপ্টটা ক্লিয়ার স্যার। আমি আমার স্টাডি এরিয়া তো আমার লাগবে নাকি একটা জায়গায় গবেষণা করতে গেলে? আমি হাতির ঝিল বলতেছি, কোনটাকে বলতেছি? আমার হাতির ঝিলটা মূলত কোনটা, রাইট? এটা স্টাডি এরিয়া আপনার লাগবে না? জি স্যার, জি স্যার। তো এই জন্য আমি কি করলাম, আমি এই যে দেখেন এখানে অ্যাড পলিগন নামে একটা অপশন রয়েছে,
জি স্যার। অ্যাড পলিগনে ক্লিক করে আমি জাস্ট কালার এন্ড স্টাইলে ক্লিক করার পর আমি আউটলাইন কালার দিলাম, ফিল কালার করলাম না। এখানে লিখলাম স্টাডি এরিয়া। আমার হাতের ঝিল তো স্টাডি এরিয়া নাকি? জি স্যার, জি স্যার। তাহলে আমাকে স্টাডি এরিয়াটা ডিফাইন করে দিতে হচ্ছে। ওকে, তাহলে আমি কি করলাম, এখন এখান থেকে আমি জাস্ট এই যে দেখেন ক্লিক করে করে, যেটা বললাম একটু আগে দেখালাম, ক্লিক করে করে আমি আমার হাতের ঝিল এরিয়াটাকে নিলাম, নিয়ে আমি সেভ করলাম। এই পর্যন্ত বুঝছেন স্যার? বুঝে গেছে, মানে বুঝতে পেরেছেন স্যার, বা বুঝাতে পেরেছি কিনা? জি স্যার। ওকে, এখন আমার কথা হচ্ছে আমার স্টাডি এরিয়া তো এইটা, এর বাইরে কি কোনো স্যাম্পলিং পয়েন্ট নেওয়ার সুযোগ রয়েছে কিনা? না স্যার। তাইলে আমার এর মধ্যে আমি কয়টা স্যাম্পলিং পয়েন্ট করব? ধরেন আমার প্রফেসর বা আপনার স্টাডি প্রপারলি করতে গেলে আপনার 10টা স্যাম্পল কালেকশন করতে হবে। জি স্যার, জি স্যার। তাহলে আপনি এর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত স্যাম্পলিং করেন, পয়েন্ট নিয়ে 1 নাম্বার স্যাম্পলিং এস দেন 1 নাম্বার দিয়ে আপনি এখানে দেন, ওকে করেন। আবার অ্যাড প্লেস মার্কে যান, আবার 2 করেন, এটা দিয়ে দেন, ওকে করেন। আবার 3 করেন, আবার যান। এইভাবে আপনি 10টা বা 15টা যতগুলো লাগে নিতে পারছেন, রাইট? স্যার পারা যাবে নাকি আবার দেখাবো বলেন? এটা স্যার লাইন দিয়ে, লাইন মানে কি পয়েন্ট 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 নিলাম। আমাদের এখানে পয়েন্ট আর পলিগনের কাজ, পলিগন দিয়ে আমরা বাউন্ডারি নিলাম। জি স্যার, ওটা বুঝেছি। এবার আমরা পয়েন্ট অ্যাড প্লেস মার্কটাই মূলত পয়েন্ট। আচ্ছা স্যার বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আপনি একটু ট্রাই করেন, আমাদের সাথে ট্রাই করেন, দেখেন, না পারলে আমরা আবার দেখাই দিই, কোনো সমস্যা নেই, সবার ক্ষেত্রে এটা। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, স্যার আমার পয়েন্টটা এসছে, কিন্তু স্যার পলিগনের ওখানে আমি স্যার এতবার মানে জিরোর সামনেও আমি ব্লু কালার মানে দিচ্ছি, প্লাস কিছুই হচ্ছে না। গুড সলিউশন হচ্ছে আপনি পলিগনের উপর ক্লিক করে এক্সপোর্ট ডাটা করেন, পরে নিউ একটা ফর্ম ক্রিয়েট করেন। স্যার পারছেন কিনা স্যার? তারিকুল ইসলাম স্যার। মেহেদি স্যার, কোনো প্রবলেম? এতটুকু পারছি, এরপরে এখন জিএস নিয়ে কি করবে পারি না। আর আপনারা এরপর যেটা এখানে সেভ করতে হবে আপনাদের, রাইট? জিএস নেওয়ার জন্য আপনারা মাই প্লেসে কাজ করবেন, মাই প্লেসে ক্লিক করে সেভ প্লেস অ্যাজ করবেন। হ্যাঁ, সেভ হইছে। ওকে, সবার জন্য এটা আমি একটু রিভিউ করে দিই স্যার। আমরা যখন এই কাজগুলো এখানে শেষ, আমরা মাই প্লেসে ক্লিক করব। আমাদের সব এই টেম্পোরারি ফাইলে কোনো কাজ হবে না, এগুলো থাকলে রিমুভ করে দিবেন, টিক মার্ক দেওয়া থাকবে না। মাই প্লেসে টিক মার্ক দেওয়া থাকবে, ওকে। তারপর মাই প্লেসে ক্লিক করার পর সেভ প্লেস অ্যাজ করবেন, করার পর আপনি কোন ফোল্ডারে রাখতেছেন সেটা ওকে বলে দিবেন। আর অবশ্যই এখানে কেএমজেড ফাইল করবেন। কেএমজেড ফাইল বলতে কি আমরা অনেকগুলো ডাটা নিয়েছি, ফলে কেএমজেড মানে কেএমজেড হচ্ছে কম্প্যাক্ট একটা ফাইল, হ্যাঁ, কম্পোজ ফাইল যেটাকে বলি। তো আপনারা কেএমজেড সিলেক্ট করে সেভ করে দিবেন, ওকে। আপনারা সেভ করলেন কোন একটা ফাইলে, তো সেভ করার পর কি করতে হবে, ওটা ফাইলটা তো আমাদের ArcGIS আনতে হবে না? ArcGIS আনার জন্য আপনারা কি করবেন, আর্ক টুল বক্সে যাবেন। আর্ক টুল বক্স, তারপর কনভার্সন টুল থেকে KML টু লেয়ারে যাবেন। এই যে KML টু লেয়ারে ক্লিক করেন, করার পর আপনার এখানে ফোল্ডারে ক্লিক করবেন, ইনের জায়গা দেখেন ইম্পোর্ট KML ফাইল, ক্লিক করেন। করার পর আপনার ফাইলটা যেখানে আছে সেই ফাইলে যান। আমার ডেস্কটপে রয়েছে, আপনার কোনটায় আছে? আমার এই যে হাতের ঝিল ওপেন করে দিলাম, দিয়ে আপনার দেখেন আউটপুট ডাটা নেম অপশনাল, এখানে আমার একটা চিহ্ন দেখাইছে, কারণ আমার কমন নাম হয়ে গেছে দেখাইছে। আপনি কি করবেন, আপনি জাস্ট তারপর ইনক্লুড ডাউন ওভারলে করে ওকে করে দেন, তখন আপনার এরকম একটা ফাইল ইনপুট হয়ে যাবে। এই পর্যন্ত বোঝেন নাকি বলেন তো? ওকে,
ঠিক আছে, তাইলে আমরা এখন কাজ করবো। আমাদের পয়েন্ট এসছে, স্যাম্পলিং পয়েন্ট এসছে, পলিগন আসছে, রাইট? এগুলাকে নতুন করে আমরা ফাইল এক্সপোর্ট করব। পয়েন্টটাকে আগে এক্সপোর্ট করি, পয়েন্টের উপর ক্লিক করব, ডাটায় যাব, যাওয়ার পর আমরা এক্সপোর্ট ডাটা করব। এক্সপোর্ট ডাটা, আমরা কোন ফোল্ডারে কাজ করতেছি অবশ্যই সেই ফোল্ডারে রাখবো আমরা। আর আমরা একটা গবেষণার পেপারের যত কাজ একটা ফোল্ডারে কাজ করবো, বারবার আরডিএস নতুন নতুন ফাইল নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমি আমার এই যে ব্যাচ 8 এ সেভ করতেছি। ওকে, সেভ করলাম, ওকে করলাম। আমি দেখেন আমার আগের একটা নতুন পয়েন্ট ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন? এটা আমরা রিনেম করব। আমি জেনারেলে যাব, রিনেম করার জন্য লিখে দিব SP স্যাম্পলিং পয়েন্ট। ওকে করলাম, আমার SP হয়ে গেল। আগের পয়েন্ট ফাইলটা যেটা আমি ইনপুট করেছি সেটাকে আমি রিমুভ করে দেবো, আগের ফাইলটা। ওকে, এখন আমার স্টাডি এরিয়াটাকে আলাদা করতে হবে, মানে আবার নতুন করে স্টাডি এরিয়া শেপ ফাইলে ক্রিয়েট করতে হবে, তাই তো? এর উপর ক্লিক করেন, এক্সপোর্ট ডাটায় যান, এক্সপোর্ট করে দেন, ওকে করে দেন, ইয়েস করে দেন। আগের ফাইল রিমুভ, আমার আগের হাতের ছিল যে ফাইল আছে রিমুভ, এটা রিনেম করে দেবো আমি। প্রপার্টিজ, আমি লিখবো স্টাডি এরিয়া। ওকে, ওকে করে দিলাম। তাহলে আমার স্টাডি এরিয়া হয়ে গেল, স্যাম্পলিং পয়েন্ট হয়ে গেল। আমার স্যাম্পলিং পয়েন্টের ভিতরের এই কালো কালো ইয়েগুলো খুব ছোট দেখাচ্ছে, স্যাম্পলিং পয়েন্টগুলোর যে লোগোটা বা যেটা দেওয়া আছে পয়েন্টটা সেটা ছোট দেখাচ্ছে। এটা বড় করার জন্য আমি কি করব? বড় করার জন্য আমি এই কালোটার উপর ডাবল ক্লিক করবো। দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি কোনটা নিতে চান? সার্কেল টুল নেন, আপনার যেটা মন চাই নিলাম, ওকে করলাম, দেখেন চলে আসলো। এখন কথা হচ্ছে আমার তো এখানে স্যাম্পলিং পয়েন্ট 1 2 কোনটা এটা তো বুঝতে পারছি না, তাই না? এটা আনার জন্য কি করবো বলেন তো? নেমিং গুলো আর কি দিয়ে দিব, মানে এটা আনবো কিভাবে, নামগুলো আনবো কিভাবে, তাই না? আমার আসছে না এই যে, কিন্তু ছোট আসছে। বড় করার জন্য কি করব? স্যাম্পলিং পয়েন্টের প্রপার্টিসে যাব, লেভেলে যাব, যাওয়ার পর আমি আমার টেক্সটের সাইজটা বড় করে দেবো। টেক্সট সিম্বলে যে আমি 16 করে দিলাম, অথবা আমার যতটুকু দেখার জন্য লাগবে ততটুকু করে দেবো। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। আমার টার্গেটটা আপনাদের মধ্যে আমার টার্গেট হচ্ছে আপনারা যারা একদমই বোঝেন না তারা আমাদের মেইন টার্গেট। সো এখন আমাকে বলেন কে পারেন নাই? আমার ডিফল্ট কিছু প্লেস রয়ে গেছে। এটার মেইন কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে কি স্যার, আপনি টেম্পোরারি ফাইলে কিছু ফাইল রেখেছিলেন, ছিল। এটা কিভাবে? আমি স্যার নতুন করে শুরু করতে চাই। নতুন করে শুরু করতে হলে সব রিমুভ দিয়ে নতুন করে শুরু করতে হবে স্যার। আপনি টেম্পোরারি ফাইল থেকে টিক মার্কটা উঠিয়ে দেন, মাই প্লেসে যে কাজগুলো করেছেন সবগুলো ক্লাস সিঙ্গেলি ডিলিট করে দেন, দিয়ে মাই প্লেসে সিঙ্গেলি কাজ করেন। হ্যাঁ স্যার, ওকে। আপনার জন্য এটা বেনিফিট, আপনি আজকে প্র্যাকটিস করেন, ভিডিওটা একবার যদি দেখার সুযোগ হয় দেখেন, না পারলে কালকে আপনি আমার সাথে 1-to-1 এ প্রবলেম সলভ করে নিন। ওকে? কখন স্যার টাইম? এর থেকে আর ভালো সলিউশন হতে পারে না। না, কোন সময় আপনাকে নক করব? না 9টায়, 9:30 বা 9টার মধ্যে থাকবো আমি। মানে অ্যাভেলেবেল নাই, কিন্তু আপনার জন্য সময় বের করতে হবে আমাকে, আপনাদের জন্য আর কি, নট অনলি আপনি, সবার জন্য আর কি সেম। ওকে স্যার? ওকে, এই পর্যন্ত কি আমরা আসতে পেরেছি কিনা?
কে পারি নাই বলেন তো? ওকে, আপনাদের কাজ হচ্ছে এই হাতিরঝিল লেকের সিমিলার একটা স্টাডি এরিয়া ম্যাপ বানানো। তো আমি এখন একটা স্টাডি এরিয়া ম্যাপ বানাবো। বানানোর জন্য আমরা কি করব? লেআউট ভিউয়ে যাব, যাওয়ার পর আমরা আপনারা নিজ নিজ এলাকার, নিজ নিজ গ্রামের, নিজ নিজ এলাকার নদীর একটা করে কাজ করে এভাবে জমা দিব। এখানে টাইটেল থাকবে একটা, এটাকে আমি বড় করতেছি। ইনসার্টে যাব, টাইটেল দিব, হ্যাঁ, স্টাডি এরিয়া ম্যাপ অফ হাতিরঝিল। ওকে, টাইটেল দিলাম। টাইটেল থাকলো, ইনসার্টে যাব, লিজেন্ড দিব। লিজেন্ডটা কি, আমার ম্যাপে কি আছে সেটা বলবে আর কি। আমার আছে এসপি স্যাম্পলিং পয়েন্ট আছে, আর হচ্ছে স্টাডি এরিয়া রয়েছে। নেক্সট, ফিনিশ। আমার লিজেন্ডটাও চলে আসছে। ইনসার্টে যাব, নর্থ অ্যারো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব চলে আসবে। স্কেল টেক্স অথবা স্কেল বার দিব আমরা। স্কেল বার দিলাম। আমার মাইলে আছে, এটার উপর ক্লিক করে আমরা কিলোমিটার আনবো। কিলোমিটার আনার জন্য কি করবো, এর উপর ডাবল ক্লিক করবো। যার পর দেখেন এখানে মাইল ডিভিশন ইউনিট দেওয়া আছে মাইল, আমি কিলোমিটার করবো। ওকে, অ্যাপ্লাই। ওকে, ল্যাট লং দিব। ল্যাট লং দেওয়ার জন্য কি করবো আমরা, প্রপার্টিসে যাব, গ্রিডে যাব, নিউ গ্রিড, গ্র্যাটিকুলার থাকবে, নেক্সট লেভেল অনলি থাকবে। আমার শেষ হয়ে যাচ্ছে। ওকে, শেষ হয়ে গেলে আপনার যেটা হোমওয়ার্ক, আপনারা এই পর্যন্ত ল্যাট লং দিয়ে একটা ফাইনাল ম্যাপ বানায় জমা করে দিন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে।